ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবীর জালিল কদর সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ফারুক আযম খলিফা আসনে নিষিক্ত করেন আল্লাহর নবী সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজ দিয়ে এলান করলেন, ও মক্কা মদিনার আবাল বৃদ্ধ বনিতারা, শুনে রেখে দাও, আমি ওমর জানিয়ে দিলাম, আজকের পর থেকে নারীরা আর মসজিদুন নবী শরীফে নামাজ পড়তে আসবে না। আজকে থেকে নারীরা তারা বাড়িতে নিজের গৃহে নামাজ আদায় করবে। আমি ওমর জানিয়ে দিলাম, আমি ওমর জানিয়ে দিলাম, আজকের পর থেকে মহিলারা মসজিদে নবী শরীফে নামাজ আদায় করতে আসবে না, কারণ আমি ওমর দেখতে পাচ্ছি ফিতনা। আল্লাহ নবীর সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন সেদিনে নারীদেরকে তিনি মসজিদে আসতে নিষেধ করেছিলেন? আল্লাহ নবী সাহাবী কেন নিষেধ করেছিলেন? তার কারণ হলো ফারুক আযম জানতেন এর পরের দিনটা সে ভয়াবহ, মানুষের সেই ঈমান আকীদা অন্তরটা আগের মতো আর থাকবে না, পরিবর্তন হয়ে যাবে। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে হয়তো মসজিদের ভিতরে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। সুবহানাল্লাহ বললেন না? জোরে হবে না সুবহানাল্লাহ? নবী সাহাবী বুঝে গেল মহিলাদের একসঙ্গে নামাজ পড়তে আসা মসজিদে নববী শরীফে, তার মানে ফিতনা তৈরি হবে। তিনি নিষেধ করে গেলেন, তুই কোথাকার কে দুটো আমরা ভাতে দে, এখন জায়েজ করতেছিস? এই কথা বলছেন না কেন ভাই? এটা কি ব্যক্তিগত রাগারাগি হচ্ছে না শরিয়াত নিয়ে? জোরে বলেন। শরিয়াত, শরিয়াতের বিরোধিতা করা যায়। ফুরুই মতবাদ, মতবিরোধ, ফুরুই আপনার মতবিরোধ করা যায় না, শরিয়াতে বৈধতা দেয় না। কিন্তু উসুলি মতবিরোধ জায়েজ। আপনি নাজায়েজকে জায়েজ করার চেষ্টা করবেন, সেখানে আমরা মেনে নিলে ওই দোষও আমাদের ঘাড়ে পড়বে। কথা বুঝতে পারছেন না? তাহলে এতদিন ওয়াজ করলেন নারীরা স্টেজে উঠতে পারবে না, নারীরা মসজিদে নামাজ পড়তে পারবে না, নারীরা উচ্চ আওয়াজে কথা বলতে পারবে না, ঘরের নারীরা জোরে জোরে উচ্চ আওয়াজে কোরআন শরীফ পড়তে পারবে না। আধুনিক মৌলী সাহেবের আবির্ভাব হয়েছে, বলছে করা যাবে। তাহলে ফুরফুরার মতবাদ আছে বলে মনে হয়? কথা বলছেন না কেন? দাদা হুজুর বলে গেছিলেন, দাদা হুজুর পীর কেবলা বলে গিয়েছিলেন, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলে গেলেন, বাবা ঘরের মহিলাদের খবরদার বেয়াদবি করবে না। ওসিয়ত নামা খোলেন। যদি শরিয়াতি শিক্ষা দিতে হয়, কোরআন হাদিস ইজমা কিয়াসের যদি দুটো একটি কিতাব তাদেরকে শেখাতেই হয়, তাহলে অবশ্যই অবশ্যই কোন মুহরিম কোন পুরুষকে দিয়ে তোমরা শিখিও। মুহরিম পুরুষ মানে রক্তের সম্পর্ক আছে, রক্তের সম্পর্ক যাদের, তাদেরকে দিয়ে তোমরা শিক্ষা দেবে। যদি এমন পুরুষ না থাকে, গায়ের কোন মাহরাম কোন পুরুষকে দিয়ে যদি শিক্ষা দিতেই হয়, অবশ্যই তোমরা মোটা কাপড়ের পর্দা দিয়ে অবস্থান করিয়ে পর্দার আড়াল থেকে মুরব্বি গোছের শিক্ষক দিয়ে তাদেরকে শিক্ষা দিও। কারণ শয়তান এখনো জিন্দা আছে, মানুষকে যে কোনো বাহানাতে অন্যায় কাজে নিমজ্জিত করতে পারে। আমি আবু বকর তোমাদের সাবধান করে গেলাম, একবার জোরে বলুন। এখন কোন মৌলানা মৌলী সাহেব যদি দাদা পীরের সিলসিলা বলে দাবি করে আর স্টেজে মেয়ে ছেলে তোলে, মেনে নেবেন? এই কথা বলছেন না কেন? মানবেন? সে বিরাট বড় মুহাদ্দিস যদি হয়, বিরাট বড় মুফতি যদি হয়, বিরাট বড় ওয়াইজিন যদি হয়, মানার প্রয়োজন নেই। কারণ ওই ওয়াইজিন, ওই মাওলানা, ওই মুফতি আমার রাসূলুল্লাহ দিদার পায়নি। ওর অনুসরণ করা মানে জাহান্নামে যেতেই হবে।
দাদা হুজুর পীর কেবলা আমার রাসূলুল্লাহ দিদার পেয়েছিলেন, বশারাল্লামা হুজুর রাসূলুল্লাহ দিদার পেয়েছিলেন, পাঁচ হুজুর কেবলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিব হয়েছিল। এই মানুষগুলোকে অনুসরণ করলে অনেকটাই ভরসা করা যায় এনারা জান্নাতের রাস্তার অন্বেষণকারী বান্দা। একবার জোরে বলুন, একবার জোরে হবে না সুবহানাল্লাহ। আজকের মুসলিম সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই জায়গা থেকে শাহনাজ ভাই আরো কিছু ভাইজান হুজুর কেবলা চাচাজান হুজুর কেবলা যখন সাবধান করছে, তখন শাহনাজের নামে বিভিন্ন রকমের অভিযোগ তুলে সমাজে ছড়িয়ে দেওয়া হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে। শাহনাজ এই করেছে, ওই করেছে, সেই করেছে, আল্লাহর কাছে কৈফিয়ত দিবে একদিন। এই কথা ঠিক না? বুঝে বলে আমি শাহনাজের প্রতিবাদ করব না, তো যেটা ভালো লাগেছে কর, কিন্তু শরিয়াত বিরোধী কোন কাজকে বৈধতা দেওয়ার চেষ্টা করলে ছেড়ে কথা বলা যাবে? এই জোরে বলে ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল কদর সাহাবী, আমার নবী পাকের প্রাণ প্রিয় একজন বিবি, আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাক জবানে জানিয়ে দিলেন, আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর জানিয়েছিলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, একজন মহিলার যেমন নিজের আব্রু করে রাখা পর্দা আল্লাহ পাক ফরজ করেছে, শরীরকে যেমন ঢেকে রাখা ফরজ করেছে, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তেমনি ভাবে বেগানা কোন বেগানা পুরুষের জন্য, বেগানা নারীর কণ্ঠস্বরকেও অবশ্যই আব্রু করার আল্লাহ নির্দেশনা দিয়েছে। ও আমার আয়েশা, কোন নারী যদি উচ্চ আওয়াজে কথা বলে, ওই আওয়াজে যদি পুরুষ শুনতে পারে, ওই আওয়াজটা হলো হারাম, ওই আওয়াজটা হলো হারাম। আল্লাহ নবী সাহাবীরা রাসূলুল্লাহর কাছ থেকে শিক্ষা পেলেন। ও নওজনেরা, যুবকেরা, আমার নবী পাকের সাহাবীদের সঙ্গে বর্তমান কোন পীরের তুলনা কি আনা যায়? সাহাবীদের সঙ্গে পীরেদের তুলনা আনা যাবে? নবী যেখানে বললেন না সাহাবী কান নুজুম, সমস্ত আমার সাহাবীরা হলো এক একটা আসমানের তারকা। একবার জোরে বলবেন না? একবার জোরে হবে না সুবহানাল্লাহ? এখন এ বক্তা বলতে চাইছে, কোন বক্তা? চশমাওয়ালা বক্তা মোবাইল দেখে বের করে বোঝাতে চাইছে কি, আম্মা জান আয়েশা তো কথা বলেছেন সাহাবীদের সঙ্গে। এই কথা বুঝতে পারছেন তো নাকি? পুরুষ সাহাবীদের কাছে হাদিস বর্ণনা করেছে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাহলে তিনি তো একজন মহিলা ছিলেন, তিনি মহিলা হয়ে তাহলে কি করে পুরুষদের সামনে কথা বললেন? এর মাথায় ষাঁড়ের গোবর আছে না নাই? এই কথা বলছেন না কেন? এ বলি সাহেবের এখনো আক্কেল মারি সাবাল্যক হয়েছে না হয়নি? এখনো হয়নি। কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আমাদের নয়, তামাম সমস্ত পৃথিবীর মুমিনদের জন্য মা। একবার জোরে হবে না? জোরে হবে না? মায়ের জন্য ছেলের আওয়াজ, ছেলের জন্য মায়ের আওয়াজ শোনা হালাল না হারাম? জোরে বলেন। মায়ের জন্য ছেলের বিয়ে করা হালাল না হারাম? হারাম তো। তাহলে যার সঙ্গে যার বিয়ে করা হারাম, তার কণ্ঠস্বর শোনা শরিয়াতে হালাল। একবার জোরে বলুন। ওই জোরে হচ্ছে না? তুমি একা কোরআন হাদিস বুঝো নাকি? ঘুষ দিয়ে চাকরি করে মাদ্রাসায় মাস্টারি করছো মানে ভাবছো বিশাল কিছু হয়ে গেছে নাকি? তোমারে যেদিন ধরবো, জমের ধরবো। আমি শাহনাজ ওপেনলি কোনো কথা বলি না, কিন্তু সহ্য করতে পারি না, কিছু কিছু সময় ঝাপটা পড়ে। কথা ঠিক না? বুঝে বলেন না? যে ঘুষ দিয়ে হারাম হালালের ওয়াজ করে শোনাচ্ছে যে ওয়াজ নসিহত করে টাকা চেয়ে নেওয়া হারাম। আলেমের ওয়াজ, আলেমের এলেম খায়রাত পাওয়ার উদ্দেশ্য যেন না হয়, ওয়াইজিনের ওয়াজ খায়রাত পাওয়ার উদ্দেশ্য যেন না হয়, ওটা হারাম।
দাদা হুজুর পীর কেবলা যদি ওটা হারাম বলে থাকে, আমি তোকে বলছি মলি সাহেব, ঘুষ দিয়ে চাকরি করাটাও হচ্ছে হারাম, ওই টাকা খাওয়ানো হচ্ছে হারাম। কথা বুঝাচ্ছেন না? ঘুষ দিয়ে যদি চাকরি করতে হয়, তাহলে ওই চাকরিটা নিজের যোগ্যতার উপরে চাকরি পেয়েছে? কথা বলছেন না কেন? অযোগ্য ব্যক্তিকে চাকরি দেওয়া হয়েছে, তার কারণেই তো ধুলো মারতে হয়েছে, ওটা তো হারাম। ওই ফতোয়া দে, তুই একবার ফতোয়া দে আর একদিন ডেট কর, তো সব কাগজপত্র এভিডেন্স আমার কাছে আছে, কার কাছে ঘুষ দিয়েছিলিস কি আছে সব আছে আমার কাছে। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? বলে পীরজাদা হুজুরদের হারামখোর বলতে হয়, গাল লম্বা করে হাইব্রিড বলতে হয়, গাল লম্বা করে হাওর বলতে হয়। পীরজাদা পীর সাহেব হুজুর কেবলাদের আওলাদে মুজাদ্দিদ জামানদেরকে উল্টো পাল্টা কথা বলতে তোমার জিভ কাঁপে না? তুমি কত বড় হারামখোর সে আমার জানা নেই? যে মুজাদ্দিদ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি ওসিয়াতনামার ভিতরে জানিয়েছে, আমার আলা আওলাদ যদি শরীয়তের খেলাফ চলে তোমরা তার কাছে যেও না, যাবে না। কিন্তু আমি আবু বকর জানিয়ে দিয়ে গেলাম, তাদের পিছনে তোমরা কথা বলবে না। ওসিয়াতে আছে না নাই? জোরে বল না রে বাবা। আছে। দাদা হুজুরের ভক্ত সে যে পাগল হয়ে যাচ্ছ, একাই ভক্তগিরি করতেছো, তাহলে সেই দাদা হুজুরের আলা আওলাদদেরকে হারামখোর বলছিস কেন পেছনে? কথা আসবে না আসবে না? জোরে বলেন না। তাহলে মূল জায়গাটা বুঝলেন। তাহলে আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জানিয়ে দিয়ে গেলেন, আমরা হলাম তোমাদের মা, অর্থাৎ আমার বর্ণনা হাদিস তোমরা শুনতে পারো। একবার জোরে হবে না? একবার জোরে হবে না? তাহলে সেই মায়ের হাদিসটাকে নিয়ে আজকে যদি আপামর জনসাধারণের জন্য বৈধতা ফতোয়া দেয়া হয়, এই আলেমটার আলেম আছে না পথভ্রষ্ট? জোরে বলে পথভ্রষ্ট হয়ে গেছে, আচ্ছা পথভ্রষ্ট আলেম। তাই আলেমকে দুই ভাগে ভাগ করা হয়। ওই আলেমদেরকে তোমরা অনুসরণ করো যে আলেমটা প্রকৃত পক্ষে কোরআন হাদিসের জ্ঞান দেখে চলে, তাদেরকে সেইভাবে তোমরা মেনে চলো, পথভ্রষ্ট হবে না। ভাইরা আমার, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদুন নবী শরীফে নবী আমার সাহাবায়ে কেরামদের লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবী হযরতে ওমর, ও আমার সাহাবী হযরতে আলী, বাবা আবু বকর, ও আমার উসমান, বাবা বেলাল, তোমরা দাঁড়াও। আল্লাহ নবী সাহাবীরা সবাই চলে গেলেন, সাহাবী পাঁচজন দাঁড়িয়ে রইলেন। নবী আমার হযরতে ওমরকে বললেন, ও আমার ওমর, আমি নবী দুনিয়া থেকে হয়তো আর বেশি দিন থাকবো না, আমি নবী হয়তো দুনিয়া থেকে চলে যাব, আমি তোমাদের কাছে একটা আমানত রেখে যাচ্ছি, এই আমানতটা তোমরা তার কাছে পৌঁছে দেবে। কি ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কি এমন আমানত দেবেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার কি আমানত আছে আমাদেরকে দেবেন? আল্লাহ নবী বললেন, বাবা সাহাবীরা, ও আমার সাহাবারা, আমার গায়ের জুব্বা, আমার গায়ের জুব্বা মোবারকটাও, আমার গায়ের জুব্বা মোবারকটাও আমি আমার একজন খাঁটি উম্মত, আমার একজন ভালোবাসার মানুষ, নাম হযরতে ওয়াইসাল কারনী, আমার ওয়াইসাল কারনীকে আমি তোহফা দিয়ে গেলাম। একবার জোরে হবে না? বিশ্বনবী সাহাবীরা অবাক হয়ে গেছে। প্রশ্ন আসবে না? আসবে না? আল্লাহ রাসূলের সাহাবীরা প্রশ্ন করলেন, হুজুর এই ওয়াইসাল কারনী লোকটাকে আপনাকে দেখেছে? হুজুর আপনাকে কি সাক্ষাতে কোনোদিন এসেছে আপনার সঙ্গে?
নবী বললেন, না, আমাকে দেখেনি, আমার কাছে এসে কলেমাও পড়েনি, কিন্তু আমি রাসূলুল্লাহকে মহাব্বতের কোন জায়গা ফাঁক রাখিনি। একবার জোরে বলেন। আমি নবী যদি আবার ওয়াইসাল কারণীকে এটা না দিয়ে যায়, আমি রাসূলুল্লাহ তাকে যদি এই উপহারটা, এই তোহফাটা যদি না দিয়ে যায়, হাদিয়াটা, আমি রাসূলুল্লাহকে বুঝ দিতে পারবো না। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও নজনেরা, আল্লাহ নবী জলিল কদর সাহাবীরা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর ওই ওয়াইসাল কারণী লোকটাকে বায়োডাটাটা একবার দিয়ে দাও। আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওয়াইসাল কারণী সম্পর্কে আমাদেরকে একটু ধারণা দেন। আল্লাহ নবী বলেছিলেন, বাবা সাহাবীরা, আমার ওয়াইসাল কারণী হলো, তিনি একা, তানার মায়ের সন্তান, তানার আম্মা জান হায়াতে আছে, চোখ তিনি দেখতে পান না, তিনি বৃদ্ধা মাকে নিয়ে থাকেন একটা পাহাড়ি উপত্যকায়। বাবা সাহাবীরা, আমার ওয়াইসাল কারণী আমি নবীকে বড় মহব্বত করে, আমি নবীকে বড় ভালোবাসে। ও আমার সাহাবীরা, আমার ওয়াইসাল কারণী উপগোত্রের মানুষ তিনি। তুমি যাবে, তোমরা যদি তার সঙ্গে সাক্ষাৎ পেয়ে যাও, আমি রাসূলুল্লাহর জুব্বা মোবারকটা আমার ওয়াইসাল কারণীকে তোহফা দিয়ে গেলাম। শুধু তাই নয়, আমার ওয়াইসাল কারণীকে হাত দুখানা ধরে, ওমর পারলে তুমি একটু মাগফিরাতের দোয়া চেও, আমার উম্মতদের জন্য একটু দোয়া চেও, আর আমি রাসূলুল্লাহর সালাম দিও। আবার কথা বলো, আমার গুনাহগার উম্মতদের জন্য যেন একটু দোয়া চায়, কারণ আমার ওয়াইসাল কারণী যদি দোয়া চায়, আল্লাহ পাক ওয়াইসাল কারণীর দোয়াকে ফেরাতে পারেন না। একবার জোরে হবে না? চিন্তা করেন, রাসূল হায়াতে আছে, সেই রাসূলের কাছে একবার আসেনি। নবী হায়াতে আছে, অথচ সেই নবীর দরবারে কোনোদিন আসেনি। নবী দেখা তো দূরের কথা, মদিনায় দেখার আশা কার কার ভিতরে আছে? হাত তোলেন তো দেখি। মদিনা যাওয়ার আশা কার কার ভিতরে আছে? হাত তোলেন। আপনার ভিতরে নেই? তাকবীর দেন, নারে তাকবীর। আমি এ পর্যন্ত 3 বার গিয়েছি, আল্লাহ নিয়ে গেছেন, আমার মন সব সময় ওখানে পড়ে আছে। যেতে পারলে ভালো হয়, যেতে পারলে ভালো হয়। নবীকে নয়, রাসূলের মাজার মুকাদ্দাস জিয়ারত করে সব সময় গিয়ে পড়ে থাকতে পারলে ভালো হয়। এবছর আবার যাব নিয়ত করেছি রমজানে। তাহলে আমাদের অবস্থা যদি এই হয়, সেই নবী হায়াতে আছে, দেখার জন্য মন ছটফট করবে না? করবে না? এ কথা বলেন না, ছটফট করবে না? করবে না? কিন্তু রাসূলুল্লাহর দরবারে এলেন না, অথচ বিশ্ব নবী সেই উম্মতের জন্য নিজের গায়ের পরনের জুব্বা দিয়ে দিচ্ছেন। একবার জোরে হবে না? জোরে হবে না? সুবহানাল্লাহ। সাহাবীদের মনে প্রশ্ন আসবে না, হুজুর আপনি হায়াতে আছেন, অথচ ব্যক্তিটা এলো না, আপনি অথচ গায়ে জুব্বা দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কারণটা কি? আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আজ জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, আমার ওয়াইসাল কারণী, আমার ওয়াইসাল কারণী আমি রাসূলুল্লাহকে কেমন ভালোবেসেছে আমি নবী মুখে বলতে পারবো না। আল্লাহ যদি তোমাদের সাক্ষাৎ করায়, ও আমার ওমর তাকে জিজ্ঞাসা করো। তবে আমি নবী যতটা জানি, আমার জীবনের প্রতিটা সুন্নাত তার জীবনে বাস্তবায়িত করেছে। একবার জোরে হবে না? নবীর এত বড় ভক্ত, তুমি আলেম হয়েছো, মাদ্রাসায় ছাত্রীদের পড়াচ্ছ, ওপেন মহিলাদের বসিয়ে দিয়ে, বিয়াদব।
নবীর হাদিস বড্ড বুঝে গেছো না? সাহাবায়ে কেরামেরা, মহিলা সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি পুরুষদের কাছে নসিহত করেন, আমাদের ইচ্ছা জাগায় আমাদের জন্য আপনি স্পেশাল একটা জায়গায় নসিহত করুন, আমরা মহিলারা শুনতে চাই। আল্লাহ নবী বললেন, বাবা ও আমার আল্লাহর বান্দিরা, দেরি করো না, আমার ওই সাহাবীর বাড়িতে চলে যাও, আমার আব্দুল্লাহর বাড়িতে চলে যাও, ওখানে যে তোমরা ওখানে উপস্থিত হও, ওখানে গিয়ে জমায়েত হয়ে যাও। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাব। এ নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবীর কথা অনুযায়ী মহিলা সাহাবীরা গিয়ে উপস্থিত হলেন সাহাবী হুজুরের বাড়িতে। আল্লাহ নবী পুরুষ সাহাবায়ে কেরামদের সঙ্গে সাক্ষাৎ করে চলে গেলেন, সঙ্গে হযরতে বেলালকে নিয়ে গেলেন। আল্লাহ নবী বললেন, সাহাবীরা তোমরা সামনে মোটা কাপড় টাঙিয়ে দাও, তারা যেন আমি রাসূলুল্লাহকে সরাসরি না দেখতে পায়। একবার জোরে বলবেন না? নবীর কথা বলছি, বলো কোন নবী? যে নবীর জবানে গোনা নেই, চক্ষু মোবারকে গোনা নেই, হাত মোবারকে গোনা নেই, অন্তর মোবারকে গোনা নেই, পা মোবারকে গোনা নেই, গোটা বডিটাই হলো পাক। সুবহানাল্লাহ বলে, ওই জোরে হলো না? সেই নবী, বিশ্ব নবী সরকারে দু আলম, মহিলাদের কাছে ওয়াজ করতে গেলেন। সামনে কি বলেন, বলেন সামনে কি? পর্দা। আরে মৌলী সাহেব খাচ্ছে জর্দা ওপেনলি। হিংসা করছি নাকি? হিংসা করা হচ্ছে? যুক্তি দেখানো হচ্ছে কি না? তুমি বিয়ে করেছো, তোমার বউ স্কুলে যায়নি, কিরম ধরনের প্রশ্ন দিবে? তুমি যাকে বিবি বানিয়েছো সেও তো স্কুলে পড়েছে, তার শিক্ষকরা ছিল পুরুষ, তো তখন কি হবে? ওই জন্য মুখ ফসকে বলেও ফেলেছিল মদখোরের বেটা। কি বলেছিল? মদখোরের বেটা। নইলে ওর কথা এরকম হবে কেন? হেরা যে তোর জ্ঞান থাকার দরকার। আমি যখন বিয়ে করেছি, আমার বিয়ে করার পরে আমার দায়িত্ব আমার বইয়ের। কথা বলছেন না কেন? আমি বিয়ে করেছি মানে ও এখন আমার অধীনস্থ, আমার কাছে থাকবে। আমার কাছে থাকার পরে যদি এরকম কাজ করে তখন কৈফিয়ত দেব আমি। এই আলোচনা বুঝতেছেন তো নাকি? কিন্তু বাপের বাড়ি ছিল, কৈফিয়ত দেবে কে? ওর বাপ দেবে, ওর বড় ভাই দেবে। কথা বলছেন না কেন? তাহলে এই জ্ঞানও যার হয়নি, এই হাদিস দেখে দেখে যদি আজকে আপনাদের ওয়াজ করে যায় আর তাতে যদি সুবহানাল্লাহ মেরে যান, খবর ভালো না খারাপ? কথা বলে না তো? খবর ভালো না খারাপ? যে আমার নজরের যুবকেরা, বিশ্বনবী যারা চক্ষু মোবারক পাক, সুবহানাল্লাহ বলে, জোরে হবে না? সেই সাহাবীদের মহিলাদের সামনে পর্দা টাঙিয়ে দিতে বললেন কাপড়ের, তারা যেন আমাকে সরাসরি না দেখতে পায়, আমি যেন তাদের সরাসরি না দেখতে পাই। সুবহানাল্লাহ জোরে মারেন। তাহলে এ মৌলী সাহেবের নজর কি নাউজুবিল্লাহ নবীর থেকে উপরে নাকি? কিন্তু এর যা রিপোর্ট শুনেছি, ওর থেকে ছেড়ে দেওয়া ষাঁড় ভালো। কথা বুঝতে পারছেন না? যে রাত 12টার সময় মহিলা মাদ্রাসায় যাওয়া মানে কিরকম রিপোর্ট? মাদ্রাসার কর্তৃপক্ষ শেষ পর্যন্ত ধরাধরি করলেন, 2-3 বার নিষেধ করলেন, হলো না। তুমি এত রাতে আসো কেন? না আমার একটু ভালো লাগে তাই আসি। কিরাম হচ্ছে? ওই জন্যই হারাম করতে চাইছে না। কথা বুঝতে পারছেন নাকি?
ওই জন্য বলছে স্টেজে মহিলারা উঠবে, অসুবিধা নেই। তুমি একা বলতে পারো? ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বললেন মহিলাদের আলাদা করে দাও। পর্দার আড়াল থেকে খুতবা দিলেন, নসিহত করলেন। ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী শিখিয়েছেন নারীদের শুধু কণ্ঠটা পর্দা নয়, নারীদের চোখেরও পর্দা আছে। একজন পুরুষের চোখের পর্দা আছে। ও নজনেরা, আল্লাহ নবীর অসংখ্য হাদিস রয়েছে। আল্লাহ নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন জানিয়েছে একজন পুরুষ একজন বেহায়া নারীর দিকে একবারের বাদ দ্বিতীয়বার তাকাতে পারে না। একবার তাকাবে, দ্বিতীয়বার তাকানোটা আল্লাহর নবীর হাদিস অনুযায়ী ওটা শয়তানের তাকানো। ও নজনেরা, মুরব্বিয়ার গণেরা, একবার দয়া করে আমায় বোঝান। আল্লাহ নবী জানিয়ে দিলেন একবার নারীর দিকে তাকালে, একজন পুরুষের দিকে একবার নারী যদি তাকায়, দ্বিতীয়বার তাকাবে না। দ্বিতীয়বার তাকানোটা তার হলো ইবলিসের তাকানো। এখান থেকেও তো ক্লিয়ার হওয়া গেল নারীদের ওপেনলি বসিয়ে কথাবার্তা কোনো মতে জায়েজ নয়। কথা বলছেন না কেন? এবার যদি বলেন না ভাইজান আমি করি, ওটা আপনার পার্সোনাল ব্যাপার, কিন্তু সমাজকে যখন আপনি উদ্বুদ্ধ করবেন, আকৃষ্ট করবেন, না যাবে যাবে, অবাধে হারামটা কি হবে? জোরে বলেন, প্রতিষ্ঠিত হবে তো। তাহলে শরীয়তের জবাই করা হয়েছে না হয়নি? আমার প্রতিবাদ কোথায় বুঝতে পারছেন তো নাকি? আমি কেন বলছি বুঝতে পারছেন তো? এই তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরে জোরে হবে না নারায়ে তাকবীর? বলে বলে বেড়াচ্ছে আমি নাকি হিংসা করি। তুই কে হে তোর হিংসা করব? এ কথা ঠিক না? বুঝতে বলে তুই কে, কোথাকার কে? বিশ্বনবী সরকারে দু আলম হযরতে ওয়াইস আল কারনী সম্পর্কে জানাচ্ছেন। এই হাদিসটা কোথায় পাবেন? ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহির লিখিত হুজুরের একটি কিতাব, যে বিশ্বনবীর সরকার দু আলমের হুজুরের এই হাদিসটি হযরত ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহির লিখিত একটি কিতাবের ভিতরে উদ্ধৃতি দিয়ে বড় আকারে হাদিসটি আমি আপনাদের শুধু অনুবাদটা আপনাদেরকে জানাচ্ছি। ভাইরা আমার, নওজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, বিশ্বনবী সরকারে দু আলম বললেন বাবা ওমর, আমার ওয়াইস আল কারনীর অবস্থাটা এমন হবে, দেখবে তার মা দুই চোখে দেখতে পায় না, অন্ধ। তার নাম ওয়াইস। আমরা ওয়াইস কুরুনি বলি না? ওয়াইস কুরুনি নয়, ওয়াইস আল কারনী। কি বললাম? ওয়াইস আল কারনী। ওয়াইস আল কারনী, কারনী হচ্ছে একটা গোত্রের নাম, একটি গোত্র। যেমন এই ঘোষপুর, ঘোষপুরের সব গোত্র আছে না নাই? শেখ আছে, মোল্লা আছে, আছে না? এই একটা স্থানের জায়গার নাম হলো আল কারনী। হুজুরের ওইখানে জন্ম। বিশ্ব নবীর পাগল, নবীর কাছে আসেনি। মনে আফসোস তো হয়, কষ্ট তো হয়, কিন্তু আসতে পারে না। তার কারণ হলো তার আম্মা জীবিত, দুই চোখে অন্ধ, দেখতে পায় না। মাকে ছেড়ে দিয়ে রাসূলুল্লাহর কাছে আসলে মায়ে কষ্ট হবে, মাকে যে কষ্ট দেবে সে তো জাহান্নামে যাবে। এরকম দুলাতায় পড়ে এসে বুঝতে পেরেছেন তো? একদিকে মা, মায়ের দিকে কোরআন, অপর দিকে রাসূলুল্লাহর মহব্বত, কোনটাই ওভারটেক করতে পারছে না। রাসূলুল্লাহ সব বোঝেন। কথা ঠিক না ভুল? জোরে বলেন। আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ গে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের দিয়ে গেলেন। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, আল্লাহ নবী দার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর আমার দেখতে পাওয়া যায়, দার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর আমার দেখতে পাওয়া যায় সাহাবায়ে কেরামদেরকে জুব্বা দিয়ে গেলেন।
দায়িত্ব দিলেন, আমার ওয়াইসাল কারণীর সঙ্গে যদি সাক্ষাৎ হয়, আমার দেওয়া হাদিয়াটা তাকে দিও, আর বলে দিও তেমন কিছু দিতে পারলাম না, আর আমি নবীর সালামটা তাকে দিয়ে দিও। আমার হাত দুটো ধরে আমার উম্মতের মাগফিরাতের দোয়া চাইতে বলো, কারণ তার দোয়া আমার আল্লাহ ফেরাতে পারেন না। একবার জোরে হবে না? দোয়া কবুল হয় কোন ইবাদত করলে? এটা একটু বুঝিলেন? দোয়া কবুল হয় আল্লাহর কাছে চাইলে আল্লাহ কবুল করেন কার দোয়া? শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, রোজা করছেন, হজ করেছেন, যাকাত দিচ্ছেন, দোয়া করলেই কবুল না। না, হালাল খানে ওয়ালা, হালাল দেনে ওয়ালা, পিনানে ওয়ালা, পিলনে ওয়ালা, এই হালাল রুজি ভক্ষণকারীর দোয়া আল্লাহ কবুল করে। একবার জোরে বলুন, এই জোরে হবে না সুবহানাল্লাহ? তার একটি জলজান্ত উদাহরণ ফিলিস্তিন। তার একটি জলজান্ত উদাহরণ কি? ফিলিস্তিন। 40,000 সৈন্য 4.5 লক্ষ সৈন্যের বিরুদ্ধে জিহাদ করেছে একটানা 15.5 মাস। কত মাস? 15.5 মাস। আপামর জনসাধারণকে 50,000 মানুষকে নির্বিচারে বোমা মেরে শেষ করেছে ইসরাইল অবৈধ সন্তানেরা। কিন্তু জয়ের পতাকা আল্লাহ সে হালাল খদ্দেরই হাতে তুলে দিয়েছে। একবার জোরে বলেন, একবার জোরে হবে না? এটা হচ্ছে ইসলাম। আপনি নামাজ পড়ছেন, রোজা করছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, আর ভেতর থেকে হারামের সঙ্গে যথাযথ সম্পর্ক রেখে চলছেন, আপনি নিজেকে ধোঁকা দিচ্ছেন। নিজেকে, জোরে জোরে বলেন, নিজেকে ধোঁকা দিচ্ছেন, কাউকে নাই। কারণ আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিয়েছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ও বান্দারা, আমি আল্লাহ পাক তোদেরকে জানিয়ে দিলাম, তোরা কোথায় যাস, কি খাস, কোন জায়গায় কি করিস, রাতের অন্ধকারে না দিনের আলোতে, পাহাড়ের গুহায় না হোস্টেলে হোটেলে, আমি আল্লাহ পাক আমি যেমন দেখতে পাই, আমার ফেরেশতা দুই তোদের কাছে রেখে দিয়েছি। ওই ফেরেশতাদের নাম হলো কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ও আমার বান্দারা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তোদের সমস্ত কৃত কর্মগুলোকে লিখে রাখার জন্য, লিপিবদ্ধ করার জন্য আমি আল্লাহ ফেরেশতা রেখে দিয়েছি। কোথায় যাস, কার বউয়ের সঙ্গে, কার মেয়ের সঙ্গে, কার ছেলের সঙ্গে অবৈধ সম্পর্ক করিস, রাতের অন্ধকারে, পাহাড়ের গুহার ভিতরেও যদি হয়, পানির নিচেও যদি হয়, তোদের সঙ্গে আমার ফেরেশতা থাকে, তোদের সঙ্গে আমার ফেরেশতা দয়ে থাকে। তাদের তোদের কর্ম, তোদের স্থানের নাম, তোদের জায়গার নাম, তোদের নামটা তারিখ ধরে, সময় ধরে আমি আল্লাহর কাছে তারা লিখে রেখে দেয়। শুধু তাই নয়, দুনিয়ার জমিনে তোদের কীর্তিকলাপ গুলো, তোদের কথাগুলো যদি দুনিয়ার মানুষের তৈরি করা ক্যামেরা ভিডিও রেকর্ডিং যদি করা সম্ভব হয়, ও আমার বান্দা শুনে রেখে দে, জেনে রেখে দে, একজন ফেরেশতা লেখার দায়িত্বে থাকে, আর আমি আর একজনকে রেখে দিয়েছি, সেগুলো সে নোটেট করে। অর্থাৎ রেকর্ডিং, ভিডিও রেকর্ডিং সহ আমি আল্লাহর কাছে মওজুদ আছে। একবার জোরে হবে না? খালি ফাঁকি দেওয়া, চিটিং বাজি করা, জোচ্চুরি করা, চুরি করা, যারা এগুলো আমরা করছি, নিজেকে নিজে ধোঁকা দিচ্ছি না? দেইনি? কথা বলছেন না কেন? সবাই ভাবছে কেউ দেখতে পাইনি। এই যে কেউ দেখতে পাইনি, এইটাই হচ্ছে আপনি যে ঈমানদার নন তার প্রথম প্রুফ। কথা বুঝতে পারলাম না? আপনি যেই প্রকৃত ঈমানদার নন, এটা হলো তার প্রথম প্রুফ। হচ্ছে কি? কেউ দেখতে পাইনি।
আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি আল্লাহ আগে যেমন ছিলাম, এখনো তেমন আছি, আগামীতেও তেমন থাকবো। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। ও দুনিয়ার বান্দারা, আমি আল্লাহ পাক আমার ঘুমের বিশ্রামের প্রয়োজন হয় না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমি আল্লাহ আমার ঘুম স্পর্শ করে না, আমার ঘুমের প্রয়োজন হয় না। ও বান্দা, রাতের অন্ধকারে না দিনের আলোতে কি করিস না করিস, আমি আল্লাহ তো সেটাও দেখতে পাই। একবার জোরে ফাঁকি দেওয়ার জায়গা আছে? আল্লাহ নিজে দেখছে, পাশাপাশি ফেরেশতাদের দ্বারা নোট করছে। যাবেন কোথায় ভাই? কথা বলছেন না কেন? না না, আমরা প্রকাশ্য করিনি তো, মোবাইলে মেসেজ দিচ্ছি তো। কথা বোঝা যাবে? দেখ আগুন লেগেছে বোধহয় ওইদিকে। হ্যাঁ, কমিটির ছেলেরা যা ভেতরে যা, দেখ ওই দিকে দেখ, দেখ সর্বনাশ হচ্ছে বোধহয়। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা দু রকম দরুদ শরীফ আছে, এদিকে এক এদিকে আর এক, একসঙ্গে পড়েন বাপ, একই ছাতার তলায় তো। প্রাণ খুলে পড়ি আল্লাহুম্মা আওয়াজ দেন ওয়ালা আলিন আল্লাহ 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 সুবহানাল্লাহ আল্লাহ 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 সুবহানাল্লাহ। ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া মালিকু ইয়া কুদ্দুসু আল্লাহ 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 সুবহানাল্লাহ। জমিন ও আসমান যা কিছু আছে, জমিন ও আসমান যা কিছু আছে, রবের নামে জিকির করে। জোরে হবে না, ছিল্লে হবে না। আল্লাহ 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 সুবহানাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। রাতের আকাশে তারকারা ভাসে, রাতের আকাশে তারকারা ভাসে, রবের নামে তসবিহ পড়ে। জোরে হলো না, আরেক জোরে হলো না। আল্লাহ 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 সুবহানাল্লাহ। পাহাড়ের ঝরনা ঝরে ঝরে যায়, পাহাড়ের ঝরনা ঝরে ঝরে যায়, রবের নামে জিকির করে। জোরে হবে না, নারে তাকবীর নারে তাকবীর। আল্লাহ 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 সুবহানাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ভোরের ওই পাখি কুহু কুহু ডাকি, ভোরের ওই পাখি কুহু কুহু ডাকি, তোমার নামে তসবিহ পড়ে। আল্লাহ 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 আল্লাহ
সুবহানাল্লাহ। জোরে বলবেন না? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ 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 সুবহানাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নজনের যুবকেরা, আলোচনা বুঝতে পারছেন তো? বিশ্বনবীর সরকার দু আলম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা এর হাতটা ধরে বললেন, বাবা ওমর, আমার ওয়াইসাল কারণীর সঙ্গে সাক্ষাৎ হলে অবশ্যই তুমি এই কথাটা তাকে জানিও। কি? সে দোয়া করলে আল্লাহ তার দোয়া ফেরায় না। একবার জোরে বলুন না। হ্যাঁ, লিগার মিষ্টি কম দিয়ে, লিগারও কম দিয়ে, চা যদি না হয় গরম পানি হলেও হবে। কথা বুঝেছেন? জি, কোনো চাপ নেই। কথা ঠিক না? বুঝে রে? হ্যাঁ, আমার নজনের যুবকেরা, বিশ্বনবীর সাহাবী ইন্তেকাল হয়ে গেলেন। হযরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে গেলেন। বিশ্বনবীর সাহাবী ফারুকে আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগের খলিফা আমিরুল মুমিনিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনিও ইন্তেকাল হয়ে গেলেন। এবার খলিফা পদে নিষিদ্ধ হলেন হযরতে ফারুকে আযম ওমর। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত ওমরের হাতে সেই রেখে যাওয়া রাসূলুল্লাহ, মনে পড়ছে তো? সেই রেখে যাওয়া কি জুব্বা মোবারক, বিশ্বনবীর জলিল কদর সাহাবী ফারুকে আযম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর টেনশনে আছে, আমানত তো আমাদের কাছে আমানত দিলি থাকে। এই কথা বলছেন না কেন? থাকে, শুধু দুবার অপেক্ষায় থাকে। আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ গে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, আয়াতুন নিফাকুস সালাসা, মুনাফিক যারা হয় তাদের ভিতরে তিনটি আলামত দেখা যায়। এক নম্বরে আল্লাহ নবী জানিয়েছেন, ইজা হাদ্দাসা কাযিবা, তারা যখন কথা বলবে কথার ভিতরে মিথ্যা চালাবে। শুনছেন? কথা বললি মিথ্যার আশ্রয় গ্রহণ করবে, কল কৌশলে মিথ্যা বলবে। আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর আমার পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি নবী তোমাদের জানিয়ে দিলাম, শুধু মিথ্যা কথা বলবে না। মুনাফিক যারা হবে আমি রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে তোমাদের জানিয়ে দিলাম, শুধু মিথ্যা কথা বলবে না। মিথ্যা কথা বলার সাথে সাথে তাদের জীবনে আমানতের খেয়ানত করবে। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলাম, মুনাফিক যারা হবে আমানতের তারা খেয়ানত করবে। ও নওজওয়ানেরা, যুবকেরা, মুনাফিক যারা হয়, মুনাফিকের তৃতীয় নাম্বার আলামত, তারা ওয়াদা করলে ওয়াদা খেলাপ করবে। এক নম্বরে হলো মিথ্যা কথা বলবে, দ্বিতীয় নম্বরে হলো আমানতের খেয়ানত করবে, তৃতীয় নাম্বার করে ওয়াদা করলে ওয়াদা নেভাবে না, অর্থাৎ ওয়াদা খেলাপকারী হবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এই তিনটে বৈশিষ্ট্য যদি তাদের ভিতরে দেখতে পাওয়া যায়, এরা হলো বড় মুনাফিক। এর স্বভাব নেই তো নামাজ কালাও কাজ হবে না। বলো, নামাজ কালামও দুমড়ে মুচড়ে ঢোকাবে। তিনটে স্বভাব ভিতর থেকে তাড়ান, মিথ্যা কথা বলা, আমানতের খেয়ানত করা। এখন আমানতের খেয়ানত প্রশ্ন আসতে পারে, ভাইজান আমি কারোর কাছ থেকে টাকা নিইনি, কেউ আমার কাছে টাকা রাখিনি, আমি কারোর ফাঁকি দেইনি। ভালো করেছেন, আরো আমানত আছে, আছে না? না, এই কথা বলছেন না কেন? রাস্তা দিয়ে একটা সুন্দরী মহিলা যাচ্ছে, কি যাচ্ছে?
রাস্তা দিয়ে একটা সুন্দরী মহিলা যাচ্ছে, ওই মহিলার দিকে তাকিয়েছেন খারাপ নজরে, ওটাও হলো আমানতের খেয়ানত। কথা বোঝাতে পারলাম না? আচ্ছা ছেড়ে দেন। কারুর বাড়িতে গেছেন, বন্ধু বান্ধবের বাড়িতে গেছেন, তার বউটার একটুখানি দেখতে ভালো, একবারের বা দুবার তাকিয়েছেন, এটাও আমানতের খেয়ানত। আলোচনা বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ না বলেন না। তৃতীয় নাম্বার, সব গুনছেন তো নাকি? গুনছেন তো? তৃতীয় নাম্বার, বিশ্বাস করে আপনাকে একজন একটা কথা বলেছে, যে কোনো একটা কথা বলার পরে বললেন, ভাই আপনি যেন কাউকে বলবেন না। আপনি দিব্য ওই ঘোষপুরির মোড়ে না গিয়ে চায়ের দোকানে ঠ্যাং নাড়াতি নাড়াতি দিব্য ঝেড়ে দিলেন। এগুলো করেন না? করেন? কথা বলছেন না? হয় না? হয় না? এটাও আমানতের খেয়ানত। আর দুটো একটা বলবো। স্বামী স্ত্রীকে রেখে কাজে চলে গেছে। মা বোনেরা শোনেন, স্ত্রীকে বাড়িতে রেখে স্বামী কাজে চলে গেছে, সেই সরলতার সুযোগ নিয়ে স্ত্রী অন্যের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়েছে, এটাও আমানতের খেয়ানত। এসব আসামি সমাজে ভরে গেছে না যায়নি? জোরে বল না রে বাপ। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী দার নবী রাহমাতাল লিল আলামিন, আল্লাহ নবীর জলিল কদর সাহাবী ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর টেনশনে আছে, আমানতটা যে আমার কাছে আছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তালাশ করতে লাগলেন, খুঁজতে বেরিয়ে গেলেন। খুঁজে 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 ইয়ামেনের একটি জায়গায় হুজুর উপস্থিত হয়ে গেলেন। হুজুর আমার উপস্থিত হয়ে গিয়ে দেখছে একটা ঝোপড়া ঘর। জিজ্ঞাসা করলেন এই ঘরের মালিককে, বললেন ওয়াইস আল কারনী। হযরতে আল্লাহ নবীর জলিল কদর সাহাবী ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কেরামেরা প্রেজেন্ট হয়ে গিয়েছে। আল্লাহ নবী সাহাবী জিজ্ঞাসা করলেন সালাম দিয়ে, আসসালামু আলাইকুম। ও আল্লাহর বান্দা, আপনার নাম কি? ওয়াইস। আল্লাহর ওই মাহবুব বান্দা বলেছিলেন আমি ওয়াইস ঠিকই, কিন্তু রাসূলুল্লাহ দরবার থেকে আসা মানুষ, আপনার কা থেকে শরীর থেকে খুশবু পাওয়া যায়, যে খুশবুটা আমার রাসূলুল্লাহর জিসম মোবারক থেকে পাওয়া যায়। ও আল্লাহর বান্দারা, আপনাদের শরীর থেকে যে খুশবুটা আমি পাইছি, যেটা পাইতেছি, যেটা আমি পাচ্ছি, আমার মনে হয় মদিনাতুল মুনাওয়ারা থেকে আপনারা আসছেন। আপনারা কি রাসূলুল্লাহর সাহাবীরা? একবার জোরে হবে না? শরীর থেকে খুশবু বেরোতো, আমাদের গার ধারে যাওয়ার মতো আছে? এই কথা বলছেন না কেন? ভালো হাতরেও কাজ হচ্ছে না, মুখের এত দুর্গন্ধ, সব নিজস্ব মাইক্রোফোন নিয়ে ঘুরতে হচ্ছে। কথা বুঝতে পারছেন না? মুখের দুর্গন্ধ হওয়াটা, মুখ দুর্গন্ধ হওয়াটা, এর জন্য দায়ী কি আল্লাহ দেবেন? কথা বলছেন না কেন? এর জন্য দায়ী তো আমরা। প্রতিদিন যদি 5 ওয়াক্ত নামাজের সময় মেসওয়াক চালাতেন, দুর্গন্ধ আসতো? কথা বলেন না কেন? কবে দাঁত মেজেছিল ওর মনে নেই। এরকম আসামি আছে না? এক সপ্তাহ হয়ে গেছে দাঁত মাজিনি, অন্তত ছাইলে অন্তত ঘষ, তাও ঘষি। ওঠে ঘুম থেকে, ওঠে চা খায়, মুখ থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। সে দুর্গন্ধ কি কাঁচা পায়খানা? ওর থেকে অনেক ভালো। কথাটা ঠিক না ভুল জোরে বল।
অনেকে আমার বলে ভাইজান আপনি নিজস্ব মাইক্রোফোন নিয়ে ঘোরেন কেন? জ্বালায়। কিছু বললো জ্বালায়। নিজের মাইক্রোফোনের পরেও এর উপরে ওড়না দেয়। কথা বুঝতে পারছেন না? অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা এটাও রাসূলের একটি সুন্নাত। একবার জোরে হবে না? জোরে হচ্ছে না। আমি যদি চেষ্টা যদি করি এই জামাটা এক নাগাড়ে অনেক দিন পরতে পারবো না ধুয়ে, নাপাক হবে না। নিজের উপরে তো নাকি আপনি পেচ্ছাপ ফিরে পানি নিচ্ছেন না, দিব্য আতর মেরে দিচ্ছেন, কথা বলে না। এরকম আছে না? নাই পেলে পেচ্ছাপ ফিরে পানি নেয় না, ফগ মেরতেছে, আবার ফুসফুস করে মেরতেছে বগল, তারপর বগল থেকে এমন দুর্গন্ধ বেরোচ্ছে পাঁটা পর্যন্ত ওর কাছে আসে না। তাহলে ওর বউ কত কষ্টে আছে। হ্যাঁ, এই অসুবিধা হচ্ছে। পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা হচ্ছে ঈমানের একটি অঙ্গ। একবার জোরে বলুন, জোরে হবে না? সুবহানাল্লাহ। ভাইরা আমার, নওজওয়ানেরা, যুবকেরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমরা রাসূলুল্লাহ দরবার থেকে আসি। আপনি কি করে জানলেন? হযরতে ওয়াইসাল কারনী রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা যায় আল্লাহ নবীর দার নবীর পাগল হযরতে ওয়াইসাল কারনী বললেন, ও নবী পাকের সাহাবীরা, আমি জানি রাসূলুল্লাহ দরবারে আমি না যেতে পারি, আল্লাহ নবীর দরবারে আমি না যেতে পারি, আল্লাহ নবীর হাতে হাত দিয়ে কলেমা না পড়তে পারি, আল্লাহ নবীর সোহবতে আমি না থাকতে পারি, কিন্তু আল্লাহর অশেষ কৃপা, আল্লাহর অশেষ মেহেরবান, আল্লাহর অশেষ দয়া, আমি আমার নবীর গায়ের খুশবুটা বলতে পেরে যাই। একবার রাসূল জোরে বলবেন না সুবহানাল্লাহ? একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ নবী সাহাবীরা অবাক হয়ে গেলেন, আপনার কি মা হায়াতে আছে? হযরত ওয়াইসাল কারনী বললেন, আমার আম্মা জান হায়াতে আছে, আমার আম্মা জান হায়াতে আছে, তিনি দুই চোখে দেখতে পান না, দুই চোখে অন্ধ। রাসূলুল্লাহ কি আপনাদের বলেন না, আল্লাহ নবী কি আপনাদেরকে বলে যান না আমার মা তো অন্ধ, আমার কাছে এখন অর্থের পরিমাণে এক দিরহাম আমার 1 টাকা এখনো বুঝি। আল্লাহ নবী সাহাবীদের বলতে লাগলেন, ও নবী পাকের সাহাবীরা, আমি ওয়াইসাল কারনী, আমি আমার নবীকে মহব্বত ততটা করতে পারিনি, তবে আমার নবীর প্রতিটা সুন্নাত আমার জীবনে আমি ধারণ করতে চেষ্টা করেছি। ও নবী পাকের সাহাবীরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আপনারা তো নবী পাকের সাহাবী, আপনারা তো নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছেন, আপনাদের তাকদীর কত ভালো, আপনারা তো রাসূলুল্লাহর পিছনে নামাজ আদায় করেছেন। ও নবী পাকের সাহাবীরা, আপনাদের নসিব তো অনেক বড়, আপনারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জিহাদের ময়দানে শরীক হয়েছেন। আমার নসিবটা আল্লাহ দা করে দিয়েছে, আমি আমার নসিবের বিরোধিতা করি না, কিন্তু আমার বড় আফসোস হয় আমার নবী হায়াতে থাকা অবস্থায় আমার নবীর কাছে আমি যেতে পারলাম না। আল্লাহর নবীর সাহাবীরা অবাক হয়ে চায়ে কাঁদতে লাগলেন, ও ভাই ওয়াইসাল কারনী, আপনি নবীর দরবারে না যেতে পারেন, রাসূলুল্লাহ দরবারে না যেতে পারেন, নবীর হাতে হাত দিয়ে কলেমা না পড়তে পারেন, আল্লাহ নবীর পিছনে নামাজ না আদায় করতে পারেন, আপনার তাকদীর যে অনেক বড়। আপনি বলছেন আপনার তাকদীর ভালো নয়, কিন্তু না না না, আপনার তাকদীর যে অনেক বড়, তাকদীর বড় বলে রাসূলুল্লাহ নিজের গায়ের জুব্বা মোবারকটা আপনাকে হাদিয়া দিয়ে গেছে। একবার জোরে হবে না? শুকরিয়া। কি দিয়ে গেছে? জুব্বা। যে জুব্বা মুবারক রাসূলুল্লাহ দিয়ে যাচ্ছে, আর এখন পাগড়ি চুরি করা হচ্ছে। কি সমস্যা!
কথাটা আমি বলতে চাইনি ভাইজান পীরজাদা বাংলা আসামের হাজী মুফতি আজম আব্বাজান মেজলা হুজুর পীরি কেবলা রহমাতুল্লাহ আলাইহির ছোট সাহেবজাদা পীর আল্লামা নুরুদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহির ছোট সাহেবজাদা পীরজাদা আলহাজ হযরত মাওলানা ভাইজান মিনহাজ উদ্দিন সিদ্দিকী ভাইজান হুজুর কেবলা আমাকে ফোন করে বললেন, মুয়াজ্জিন সাহেব, আমাকে মুয়াজ্জিন বলে সবাই ডাকেন, কবে থেকে? হুজুর কেবলা হায়াতে থাকা অবস্থায় মাটির মসজিদে মুয়াজ্জিন বানিয়েছিলেন কে? মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। সেই থেকে আজও দরবারের ভাইজান হুজুর কেবলারা সকলে আমাকে কি বলে ডাকে? মুয়াজ্জিন সাহেব বলে ডাকে। জি জি নিয়ে চলে যান। কি বলে ডাকে? মুয়াজ্জিন সাহেব। যে মুয়াজ্জিন সাহেব, এই মুয়াজ্জিনকে তারা সেই মুয়াজ্জিন বলেই চেনে, এখনো তারা ডাকেন আমাকে। দরবারে গেলে ভাইজান হুজুর কেবলা, এই মুয়াজ্জিন সাহেব চলে এসেছে, চলে এসো চলে এসো, বসো, কাছে বসিয়ে গল্প করে, মোহাব্বত আছে। আমার নওজওয়ান যুবকেরা, তো উনি আমায় ফোন করে বললেন, মুয়াজ্জিন ভাই, একটা সমস্যা হচ্ছে সমাজে প্রচুর। কি? আমার শ্বশুর আব্বা, তার মানে পীর আল্লামা শাহ সুফি আবু ইব্রাহিম সিদ্দিকী রাহমাতুল্লাহি আলাইহি, বড় হুজুর পীর কেবলা মেজর সাহেবজাদা, ওনার মাথার পাগড়ি, মানে উনি বলছেন, উনি হচ্ছে ছোট জামাতা তো ওনার, উনি বলছে আমার শ্বশুর আব্বা কাউকে পাগড়ি দিয়ে যায়নি। প্রচার হচ্ছে কোন মৌলী সাহেবের নাকি পাগড়ি দিয়েছে, প্রচার হচ্ছে। তা আপনি স্টেজে যেহেতু আজকে যাচ্ছেন, বলবেন আমার নাম করে যে পাগড়িটা দেয়া হয়নি, বরঞ্চ চুরি করা হয়েছে। এবার কি করবেন আপনি? কথাটা আমার, কথা বলছেন এখানে। আমি ভেরিফাই করলাম আরো দুজনকে, দরবারের মানুষকে, তারা বলল না ভাইজান যেটা বলেছে ওটা ঠিক, চারজন দিয়ে যায়নি। তা আমি বলেছি, হ্যাঁ ভাই, আমি তো নাম মেনশন করে বলিনি, বলেছি যে অমুক ব্যক্তি অমুক মৌলী সাহেব পাগড়ি চুরি করেছে, এরকম বলেছি? আমি শুধু বললুম যে পাগড়িটা নিয়ে পীরত্ব ফলানো হচ্ছে, ওই পাগড়িটা আসলেই চুরি করা, হুজুর কেবলা দিয়ে যায়নি। তোলপাড় হয়ে যাচ্ছে, শাহনাজ আমার কাছে চোর বলেছে। শেষে মন্দিরের কলা চুরি করার ব্যাপার হয়ে গেছে না এটা? কথা বলছেন না কেন? কিরকম হয়ে গেছে বলেন? মন্দিরে কে না আমি কলা চুরি করি? আরে ভাই, তোর নাম বলনি, তুই গায়ে পেতে নিচ্ছিস কেন? আমি তোকে চোর বলেছি? আপনারা দেখেছেন ভাইরাল, কোন এক ভাইজান আমাকে নাম ধরে জেনাখোর বলেছে না? আমি গায়ে কিন্তু পেতে লেইনি, কারণ আমি ও কাজের কাজী না। তুই আমার যতই বলিস আমি কিচ্ছু বলবো না। বল না, প্রতিবাদ করতে দেখেছেন? কথা বলছেন না কেন? কিছু বলেছি? কিচ্ছু বলিনি। যা ইচ্ছা বলেন, কিচ্ছু নেই। আর করিনি বলেন, কৈফিয়ত দেবেন আপনি। কথা বলছেন ঠিক না? বুঝরে বলেন আমার নওজওয়ান যুবকেরা। তাহলে আপনি যদি চুরি না করেন, আপনি কেন আর স্টেজে বলতে যাবেন কেন? কথা ঠিক না? বুঝরে বলেন আমার নওজওয়ান যুবকেরা। তাই আজকে সমাজে আমি বোঝাতে চেয়েছিলাম, রাসূলুল্লাহ নিজের জুব্বা মোবারক দিয়ে যাচ্ছেন সাহাবীদের হাতে, দায়িত্ব দিয়ে এটা পৌঁছে দিও, ওয়াইসাল কারণীকে পৌঁছে দিও, কারণ সে আমাকে মহব্বত করে। একবার জোরে বলুন না, জোরে হবে না? তাই আমি তাকে দিয়ে গেলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান ইতিহাস, লাইফ হিস্টরি দেখলে আমাদের জিন্দেগিটা তৈরি করতে ইচ্ছা যায়। ভাইরা আমার নওজওয়ান যুবকেরা, হযরতে ওয়াইসাল কারণী হুজুরকে যেই বললেন, আপনার নসিব তো অনেক বড়, যেটা আমরা পাইনি আপনি পাচ্ছেন। আমরা সাহাবী হয়েও যেটা রাসূলুল্লাহর কাছ থেকে পাইনি, আপনি সাহাবী না হয়েও রাসূলুল্লাহকে সাক্ষাৎ না করেও আপনি সেটা পেলেন। আপনার তাকদীর তো আল্লাহ বুলন্দ করে দিয়েছে। একবার জোরে বলুন, জোরে হবে না? আল্লাহ নবী দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন,
আপনার জুব্বা মোবারক দিয়ে গিয়েছে। ও ভাই ওয়াইসাল কারনী, আপনাকে জুব্বা মোবারক দিয়ে গেছে। আল্লাহ নবীর দয়ার নবীর সাহাবীরা দাঁড়িয়ে রইলেন, ঝরঝর ঝরঝর করে কাঁদতে লাগলেন। পাগড়ি মোবারকটা, হুজুরের জুব্বা মোবারকটা বুকে জড়িয়ে ধরে চুমাকে চোখে বুলিয়ে ঝরঝর ঝরঝর করে কাঁদতে লাগলেন। হযরত ওয়াইসাল কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে জারেদার হয়ে যেতে লাগলেন। আল্লাহর নবী সাহাবীরা বললেন, ও ভাই ওয়াইসাল কারনী, কাঁদবেন না, আপনি দয়া করে একবার বলুন, রাসূল পাক হায়াতে থাকা অবস্থায় আপনি কেন মদিনায় এলেন না? আপনি কেন নবীর দরবারে এলেন না? আল্লাহ নবীর সাক্ষাৎ আপনার নসিবে হয়ে যেত। আল্লাহ নবী সাহাবীর কথার জবাবে বলে, ও নবী পাকের সাহাবীরা, আমি ওয়াইসাল কারনী যেতে চেয়েছিলাম, বাড়ি থেকে যতবার আমি পা বাড়িয়েছি আমার অন্ধ জনম দুঃখিনী মা পিছন দিক থেকে আওয়াজ দিয়েছে, ও ওয়াইসাল কারনী, আমাকে ফেলে যেও না, আমাকে একা ফেলে যেও না, আমি তোমার মা, জনম দুঃখিনী মা, চোখে দেখতে পায় না বাবা, আমাকে একা ফেলে যেও না, আমাকে এতিম করে রেখে যেও না। বাবা ওয়াইসাল কারনী, আমি নামাজ পড়ি, আমার পাক না পাকের ব্যাপার আছে, তুমি যদি এখানে না থাকো আমি না পাক অবস্থায় পড়ে যাব, আমি নামাজ আর পড়তে পারবো না। বাবা ওয়াইসাল কারনী, আমাকে ফেলে যেও না। একবার দুবার নয়, আমি 27 বার আমার নবীর দরবারে আমি যাওয়ার চেষ্টা করলাম, আমি যেতে পারলাম না। মা বাপের অবাধ্য হওয়া আল্লাহ কোরআনে হারাম করে দিয়েছে, আল্লাহ কোরআনেও জানিয়ে দিয়েছে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কোরআনে জানিয়েছে, আয়ে বান্দা, এই ছেলেরা, দুনিয়ার জমিনে তোদের পিতা মাতার অবাধ্য তোরা হবি না, বরঞ্চ তাদের সঙ্গে অবিল ওয়ালিদাইনি ইহসানা, তাদের সঙ্গে উত্তম আচরণ কর, তাদের সঙ্গে ইহসান সূচক আচরণ কর, অবাধ্য যেন হোস না। আমি আল্লাহর কোরআনের আমল করতে গিয়ে রাসূলুল্লাহ দিদার আমার নসিবে হলো না। ও নবী পাকের সাহাবীরা, আমি ওয়াইসাল কারনী আমার নবীর দরবারে যাব বলে 27 বার চেষ্টা করলাম, নবীর দরবারে যেতে পারলাম না। আল্লাহ নবী সাহাবীরা হুজুরের কান্না দেখে হুজুরেরা কাঁদতে শুরু করলেন। ও ভাই ওয়াইসাল কারনী, কাঁদবেন না, কাঁদবেন না, একবার দয়া করে বলুন, আপনি কি জাদু আমার নবীকে করেছেন? আপনার মহব্বতের কোন সুতো আপনি নবীকে বেঁধে ফেলেছেন যে আপনার জন্য রাসূলুল্লাহ নিজের গায়ে জুব্বাটা দিয়ে গেলেন? হযরত ওয়াইসাল কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বলেছিলেন, ও নবী পাকের সাহাবীরা, আপনারা তো জিহাদের ময়দানে গেছেন, রাসূলুল্লাহর সঙ্গে খানা খেয়েছেন, আল্লাহ নবীর সুন্নাতগুলো আদায় করেছেন, আমি আমার নবীর সুন্নাতগুলো আদায় করেছি, পার্থক্য কোথায় আপনারা দেখতে চান? একবার বলো ও নবী পাকের সাহাবীরা, আপনারা জানেন জঙ্গে খন্দকের ময়দানে পরীক্ষা খনন করার সময় ক্ষুধার জ্বালা সহ্য করতে পারে না, আল্লাহ নবী মোবারক পেট মোবারকেতে পাথর বেঁধেছিলেন। আমি ওয়াইসাল কারনী শুনেছিলাম আল্লাহ নবী ক্ষুধার তাড়নায় পেটেতে পাথর বেঁধে আছে, খেতে পায় না। আমি ওয়াইসাল কারনী সেই থেকে আমার নবীর সুন্নাতকে আদায় করার জন্য আজও পর্যন্ত পেটেতে পাথর বেঁধে আছি। একবার জোরে হবে না? ও নবী পাকের সাহাবীরা, আমি ওয়াইসাল কারনী আমার পেটের পাথর বাঁধা, আমি যখন খেতে বসি
খেতে বসি আমার মনে পড়ে যায় আমার নবী খেতে পায় না, আমার নবী দয়ার নবী খাবারের অভাবে পেটে পাথর বেঁধেছে, আমিও এসাল কারণে তখন পেট ভরে খানা খেতে পারি না, আমার বিবেকে বেঁধে যায়, আমি তখন আমার ওই পাথরটা এনে আমার পেটের সঙ্গে আমি বেঁধে রেখে দিই ক্ষুধার তাড়নাটাকে সহ্য করার জন্য। আমার নবীর সুন্নাত আজও আমার কাছে আছে। একবার জোরে হয় না? আপনারা তো নবীকে মহব্বত করেছেন, নবীর সাহাবী তো আপনারা। ওই দেখি সুন্নাতটা হাসাতে ফারুক আজম ঝরঝর করে কাঁদছে। তাই তো আমরা আমার নবী কি সুন্নাত আদায় করেছি। এমন সুন্নাত আদায় করলাম, মিষ্টি খাওয়া সুন্নাত আদায় করেছি, দাড়ি রাখা সুন্নাত আদায় করেছি, জুব্বা পরা সুন্নাত আদায় করেছি, টুপি পরা সুন্নাত আদায় করেছি, দস্তরখানা বিছানো সুন্নাত আদায় করেছি, চেটে খাওয়া সুন্নাত আদায় করেছি, আঙুল চুষে খাওয়া সুন্নাত আদায় করেছি, মিষ্টি খাওয়া সুন্নাত আদায় করেছি। ও মুসলমানেরা, মিথ্যা কথা না বলা, পরনিন্দা না করাটাও এটাও তো নবীর সুন্নাত। 63 বছরের জিন্দেগিতে আমার নবী জীবনে কোনোদিন মিথ্যা বলেন না। এত সুন্নাত আদায় করলেন, এই সুন্নাতটা কবে হবে? আছেন বলতে পারবেন? একটা সারা দিনের ভিতরে একটা মিথ্যা কথা, একটা পরনিন্দা, একটা চগলখুরি করেননি একটা দিন? ইভেন সামনে রোজা, রমজান মাসে ছেড়ে দিয়েছেন, এ কথা বলেন না কেন? রমজান মাসেও ছাড় দেন, পরনিন্দা না করা, মিথ্যা কথা না বলা, চগলখুরি করা না করা, চগলখুরি না করা। সাবধান হতে পেরেছেন? সাবধান ছিলেন কিসে? না, পানাহার করা যাবে না। কথা বলে না, পানাহার করা যাবে না। রোজা, ওরে বাপরে, রোজা ভেঙে যাবে। পানাহার করলে যেমন রোজা ভেঙে যায়, রোজা থাকা অবস্থায় মিথ্যার আশ্রয় গ্রহণ করলে রোজাটা দুমড়ে যায়। রোজা থাকা অবস্থায় চগলখুরি করলে রোজাটা মুছড়ে যায়। রোজা থাকা অবস্থায় গীবত করলে ওই রোজাটা দুর্বল হয়ে যায়। এ সোনা মানুষেরা, নজন যুবকেরা, পর্দানশীলা মা বোনেরা, তাহলে রোজা রেখে মিথ্যা যদি বন্ধ না করতে পারে, রোজা রেখে যদি পরনিন্দা না বন্ধ করতে পারে, রোজা রেখে যদি চগলখুরি না বন্ধ করতে পারেন, কিসের আপনার রোজা? সামনে রোজা তো একটুখানি বলে গেলাম, অসুবিধা হচ্ছে বা? অসুবিধা হচ্ছে? আরো একটা জিনিস সাবধান হয়ে যান, মাহে রমজান আসছে, মসজিদে মসজিদে ইফতার দেন, মসজিদে মসজিদে ইফতার খাওয়ার আগে চিন্তা করবেন আজকের ইফতার দিয়েছে কে, ওই ব্যক্তিটা সম্পর্কে আপনার ধারণা কি? যদিও হারামখোর হয়, হারামের ব্যবসা করে, ওর বিবি যদি মহিলা সমিতির টাকা লেনদেন করে, বন্ধন গ্রুপের লেনদেন যদি করে, ও যদি আপনার গোটা গোটা তরমুজ দেয়, ওর ইফতার করে যদি রোজাটা আপনি শেষ করেন, আপনার রোজা আল্লাহর দরবারে কবুল হলো না। খেয়াল থাকবে বাপ। এবার সব গুজগুজ করতেছ। মসজিদে ইফতার দিতে হবে, শরিয়াতের বিধান নয়।
মসজিদে ইফতার করতে হবে, এটা শরিয়াতের বিধান নয়। মসজিদে জামায়াতের সঙ্গে ইফতার না করলে গুনাহ হবে, এটা শরিয়াতের হুকুম নয়। মাথায় ঢুকছে? শরিয়াতের মাসালা, হারাম করে দেওয়া খাবারটা যদি পড়ে, খাবার সময় বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, সাথে সাথে আপনি বেঈমান। এই মাথায় ঢোকে না, আওয়াজ অসুবিধা হচ্ছে? আজ থেকে 30-35 বছর আগে এলাকায় যখন আমার মুরব্বীরা রোজা রাখতেন, আব্বা জান, চাচা জান, দাদু জানেরা রোজা রাখতেন, 35-36 বছর আগে অত সুন্দর কলা, আপেল, খেজুর, খরমা নিয়ে করতে পারতেন না। তারা এক মুষ্টি চাল ঘর থেকে, ওই কাঁচা চাল হাতে নিয়ে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে গালে ফেলে দিতেন, চিবিয়ে 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 আলো পানি দিয়ে ইফতার করেছে। ওই রোজদারটা রমজান মাসে শয়নে স্বপনে রাসূলুল্লাহর দিদার নসিব হয়ে গেছে। একবার জোরে হয় না? আমি এই কথা কি ভুল বলে ফেললাম? এ সোনা মানিকেরা, বিগাইরে হিসাব, আল্লাহ কোনো হিসাব দেন না, বিগাইরে হিসাব। যত পারো খাও, যত পারো খাও রমজান মাসে, অসুবিধা নাই। রমজান মাস বরকতের মাস, কিন্তু আমার আল্লাহ বলেছেন হালাল খেতে। যত খুশি খাবি খা, হালাল। কি 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 বল বাবা, এরকম করিস নি? কি কি সবাই বলছে না? কি কি আল্লাহ বলেছে নাকি? সুদখোরের ইফতার বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে ধুনিয়ে দাও, তোর কবরে সাপ মারা করবে। কেউ কেউ বলতে চায় না, ভয়ে কেন বলতে দাওয়াত দেবে না। কথা ঠিক না ভুল যদি বলে, কিন্তু আপনাদের ছোট ভাই এ ছেড়ে যাবে না। আমি দাওয়াতের আশায় ঘোষপুর আসিনি, ওয়াল্লাহি আল্লাহর কসম খেয়ে বলছি। স্টেজে যখন পা রাখি, এই নিয়তে রাখি, যতক্ষণ আল্লাহ হায়াতে রাখবেন স্টেজে, আল্লাহর জন্য কিছু কথা বলবো। আর যদি নিয়ত থাকতো আগামী বছর যেন ঘোষপুর আবার হয়, ওদের ধারা আলাদা হতো। কি ভাবছেন? হজের ধারা সম্পূর্ণ আলাদা হতো, একদম মোহিত করে দেবো, একদম দাওয়াত বাড়বে, কবরে আগুন জ্বালবে। ভাইরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দারা, সিনামা ও বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জলিল কদর সাহাবী হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বললেন, ভাই ও ভাই ওয়াইসাল করনি, আল্লাহ নবী আপনাকে সালাম দিয়েছে, আল্লাহ নবী আপনাকে সালাম দিয়েছে। হযরত ওয়াইসাল করনি রাহমাতুল্লাহ আলাইহি ডুকরে ডুকরে কেঁদে ফেললেন। আল্লাহ নবী আমাকে সালাম দিয়ে গেলেন, আল্লাহ নবী আমাকে সালাম দিয়ে গেলেন। ও ভাই ওয়াইসাল করনি, শুধু সালাম দেন না, হযরত ওয়াইসাল করনি যখন সিজদাতে চলে গেলেন, সিজদাতে চলে গেলেন, আল্লাহ নবী জুব্বা মোবারকটা নিয়ে কেঁদে কেঁদে দোয়া করছে। হযরত ওয়াইসাল করনি আল্লাহর নবী সাহাবী হযরত ওয়াইসাল করনিকে বলতে লাগলেন, ও ভাই ওয়াইসাল করনি, আপনি রাসূলুল্লাহর উম্মতদের জন্য দোয়া করুন, আল্লাহ পাক যেন জাহান্নামের আযাব থেকে মাফ করে দেন। হযরত ওয়াইসাল করনি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবীর পাগল ওয়াইসাল করনি দোয়া চাইলেন, মুনাজাত শেষ করলেন। এ নজরের
যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ওই রাতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখলেন দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে জানিয়ে দিলেন, বাবা ওমর, আমার ওয়াইসাল কারীকে আর একটু বেশি দোয়া করতে কেন বললে না? কেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ও বাবা ওমর, আমার ওয়াইসাল কারী যদি আর একটু দোয়া করত, একবারের দোয়ার ওসিলায় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ৭০,০০০ জাহান্নামী উম্মতকে একবার ওয়াইসাল কারীর দোয়ার ওসিলায় নাজাত দান করে দিয়েছে। একবার জোরে হবে না? তাহলে এই জায়গায় ব্রেকের দরকার আছে না নাই? যে এই জায়গায় ব্রেকের দরকার আছে না নাই? একটা সাইকেলে যদি দুটো ব্রেক থাকে, একটা মোবাইলে যদি একটা ব্রেক থাকে, একটা মোটর সাইকেলে যদি দুটো ব্রেক থাকে, একটা চার চাকায় যদি দুটো ব্রেক থাকে, একটা এরোপ্লেনে যদি দুটো ব্রেক থাকে, একটা পানির জাহাজে যদি দুটো ব্রেক থাকে, ও মুসলমান, ইসলাম নিয়ে চলবে, কলেমা নিয়ে চলবে, তোমার জবানে কেন ব্রেক নাই? জবানের ব্রেকটা কি? যখন কেউ তোমাকে মিথ্যা বলতে সাহায্য করে, মিথ্যা কথা বলো না। যখন কেউ তোমার চগলখুরি করতে বলে, চগলখুরি করো না। যখন তোমাকে কেউ হারাম খানা দেয়, হারাম খানা খেও না। যখন কেউ তোমাকে পরনিন্দা করতে বলে, পরনিন্দা করো না। যখন কেউ তোমাকে হারাম জিনিস দেখায়, হারাম জিনিস দেখো না। যদি কেউ তোমাকে নাজায়েজ কাজে ধাবিত করে, ওই নাজায়েজ কাজের দিকে এগিয়ে যেও না। এটার নাম হলো ব্রেক। কথা বোঝা যাচ্ছে তো নাকি? তুই দেখ, কিয়ামত শুরু হয়ে গেছে। নেকি বদির অসুবিধা হচ্ছে, ওর ভিতরে পুরুষ ঢুকেছে বোধহয়। এই মেয়ে ছেলের ভেতরে, মেয়ে লোকের ভিতরে আবার ছেলেরা ঢুকেছে, কেটা দেখবি চাপ খুব বিশাল ব্যাপার। তো মুরব্বিয়ানগণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী দোজাহারে বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, এমন একটা দিন আসবে, সময় আসবে, যেদিনে দেখতে পাওয়া যাবে আমার উম্মতেরা নামাজ আদায় করবে, আমার উম্মতেরা রোজা আদায় করবে, আমার উম্মতেরা হজ আদায় করবে, আমার উম্মতেরা দাড়ি রাখবে, টুপি পরবে, আমার উম্মতেরা বড় বড় মসজিদ বানাবে, আমার উম্মতেরা জামাতবদ্ধভাবে নামাজ আদায় করবে, মসজিদ প্রতি মুসল্লি পাওয়া যাবে, আল্লাহকে ভয় করা মুসলমানের অভাব হয়ে যাবে। কারো ভাব বলো, বলো, কারো ভাব আল্লাহর ভয় করা মুসলমানের অভাব। নামাজি পাওয়া যাবে, আল্লাহরে ভয় করা মুসলমান পাওয়া মুশকিল হয়ে যাবে। আমরা কি সেই দিকে এগুচ্ছি না? আমরা নামাজ আদায় করি, অনেকে জুম্মা আদায় করে, অনেকে 5 ওয়াক্ত না পারলেও 2 ওয়াক্ত পড়ে, অনেকে আবার 5 ওয়াক্ত নামাজ আদায় করে, অথচ এই ঘরে খোঁজ নিয়ে যান, ওই ঘরে খোঁজ নেন একবার, ওদের ঘরের মা, ওদের ঘরের মেয়ে, ওদের ঘরের বউ, ওদের ঘরের বিবি, ওদের ঘরের মেয়ে, ওদের ঘরের মা, ওদের ঘরের বোন, এই 4 জন মহিলার যে কোনো একজনকে
বন্ধন গ্রুপের এজেন্ট বানিয়ে রেখেছে। আল্লাহ নবী সাহাবীরা প্রশ্ন করলেন, হুজুর কারণটা কি? আল্লাহ নবী বললেন, আলীর রিবা, এর কারণ হলো আমার উম্মতেরা নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, গোপনে গোপনে সুদের কারবার করবে। কিসের কারবার চলছে? গড় গড় করে যাচ্ছে বলতে। নামাজ আদায় করো, রোজা আদায় করো, হজ করেছো, মুখেতে দাঁড়িয়ে আছে মুসলমান, 5 ওয়াক্ত নামাজ আদায় করো, ঘরের বিবিটাকে নামাজি বানাতে পারলে না। আল্লাহ নবী হাদিস অনুযায়ী আদ-দায়ুসুল আয়াদুল জান্নাহ, দায়ুসেরা কঠিন কালে বেহেশতে যাবে না। ও মুসলমানেরা, ঘরের বিবি যদি জাহান্নামে যায়, তোকে আল্লাহ কোন জান্নাতে দেবে বল? তোরে কোন জান্নাতে দেবে? নবীর একটা দুটো বিবি নয়, আমাদের আম্মা জানের সংখ্যা ছিল 11 জন। 11 জন আম্মা জান রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন গণ হুজুররা ছিলেন। আম্মা জানদের ভিতরে কেউ বেনামাজি ছিলেন না, বেপরোয়া চলাফেরা করতেন না, বেগানা পুরুষদের সঙ্গে অবৈধ কথা বলতেন না। ও পর্দানশীনা মা বোনেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, অনেক ঘরে, আমাদের ঘরের মা বোনেরা, এরা বোরখা পরা শুরু করেছে। বোরখা এরা পরে আল্লাহর ভয়ে নয়, এরা বোরখা পরে এলাকার মানুষ যেন আমার না দেখতে পায়, আমায় যেন না চিনতে পারে। ওই জন্য ঘরের মেয়ে ছেলেগুলা বোরখা পরে পার্কে ঘোরে। কোথায় কোথায় গাল দিচ্ছে, এবার দেখি বাবা। ও পর্দা না জর্দা? কথা বলে না তো। যে ঘরের মেয়েটা বোরখা পরে এই আজকে জলসার বাজারে ঘোরাঘুরি করছিল, পর্দা করেছ না জর্দা? সব চুপ করে সব টেনশনে পড়ে গেছে বোধহয়। জর্দা খেলে একটা খুশবু বেরোয় না? আমি জীবনে খাইনি, তবে যারা খায় কেনা জর্দা, যেগুলো কোটোর সেন, তো ও জিনিস খেলি তো সেন পাওয়া যাবে। চাষা বসে বসে মতিয়ার ধুনতেস বোধহয়। বাবাজি মতিয়ার ঝাড়ছেন, কাঁচা কাঁচা সুপুরি খাচ্ছে। ও জিনিস আবার আলাদা। বাবা বিশ্বনবী বললেন, বাবা সাহাবীরা সাবধান, এমন একটা দিন আসবে, সময় আসবে, যে দিনে দেখবে মহিলারা লেবাস পরিধান করছে দামি, কিন্তু উলাঙ্গিনীর সমতুল্য। ড্রেসটা হবে কি কম দামি? দামি। একটা বোরখার দাম 2500 টাকা। কত বললো? 2500 টাকার বোরখা, মানে ওর একদম মুড়িয়ে ফেলবে না? তা সে দেখি এই মাথার উপর আবার ফুল দিয়ে রেখে দিয়েছে, তাতে আবার লাইট, অন্ধকার দিয়ে হেঁটে যাচ্ছে, চ্যাকম্যাক করতেছে। কেলো বলতে ছেড়ে দে, কেলো কেলো। কি ভাবছেন ওটা বোরখা না টোরখা? টোরখা মানে ওরে যে দেখবে সে হোঁচট খাবে।
আল্লাহ আমাদের এই সমস্ত আহিয়াতি পোশাক থেকে হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। প্রাণ খুলে দরুদ আল্লাহুম্মা। কিন্তু মহাব্বতের সঙ্গে ওয়া আলা আলি। একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান, একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। জোরে হলো কই, আর জোরে হবে না। একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন, বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন নিয়ে যাবে ওই কবরে, থাকবে না কেউ আপন। একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান, একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাহ। জোরে হবে না, আরেকটু জোরে হবে না। থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাহ, একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান, একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দারা, সিনা মা ও বোনেরা, তাহলে এই জবানে যদি ব্রেক লাগানো যায় আর ইত্তেবায়ে সুন্নাতে নববীর উপরে যদি জীবন গড়ানো যায়, তাহলে প্রতিটা পদক্ষেপে আল্লাহ দোয়া কবুল করবে। একবার জোরে বলো, জোরে হবে না। হাজার হাজার ফিলিস্তিনের জান চলে গেছে, 50,000-এর অধিক ফিলিস্তিনির জান চলে গেছে। ফিলিস্তিন এখনো মুসলমানদের হাতে রেখেছে, কিন্তু বড় আফসোসের বিষয় আমাদের ওয়াকাফ সম্পত্তিটা আমরা হাতে রাখতে পারছি না। ভুলে গেছেন? ওয়াকাফ বিল নিয়ে বড় বড় নেতা, বড় বড় লিডার, বড় বড় হুজুর আমরা সব প্রতিবাদ করলাম, রোখা গেছে। ওয়াকাফ বিল পাস করে ফেলেছে।
এটা কাদের গলতি? কলিকাতা রানী রাসমণি শুধু নয়, মসজিদে জুমাতেও আমরা নামাজের পরে দোয়া করেছি। প্রতিটা ইনসানের সবে গিয়ে দোয়া করেছি, ইস্তেমায় গিয়ে দোয়া করেছি, প্রতিটা মাদ্রাসায় দোয়া হয়েছে। ও মুসলমান ভাই ও বাবাজিরা, এখনো কেন আমাদের পক্ষে রায় এলো না? সমীক্ষা করবেন না, শুধু দোষ মোদি আর অমিত শাহ। আল্লাহর নামা আল্লাহর দরবারে নামাজ কবুল হয় না, সুদখোরের রোজা আল্লাহর দরবারে কবুল হয় না, সুদখোরের হজ আল্লাহর দরবারে কবুল হয় না, সুদখোরের দান আল্লাহর দরবারে কবুল হয় না। ও নওজওয়ানেরা, যুবকেরা, ঘরের বিবিকে দিয়ে, মেয়েকে দিয়ে, বোনকে দিয়ে, মাকে দিয়ে যদি আপনার মহিলা সমিতি বন্ধন গ্রুপের টাকা তুলে ওই টাকার ঘর বেঁধে ওই ঘরের ভিতরে যদি দোয়া করি, কিংবা ওই টাকা নিয়ে যদি মসজিদ বানায়, ওই মসজিদের নামাজ আল্লাহর দরবারে কি কবুল হয়েছে? সমীক্ষা করার কথা বলছি, বলো। গাজাবাসীরা গাজায় প্রবেশের অনুমতি পেয়ে গিয়েছে। লক্ষ লক্ষ মুসলমান এসে তারা কোথায় থাকবে ও চিন্তা আগে করলেন না। পড়ে থাকা রড, পড়ে থাকা ভাঙাচুরা দিয়ে, চড় দিয়ে, ত্রিফল দিয়ে আগে আল্লাহর ঘর মসজিদ তৈরি করছে। একবার জোরে হবে না? আগে কি ঘর? আল্লাহর ঘর, তারপর আমাদের। আর আমাদের আগে কোন ঘর? সব চুপ করে, যার কথা বলে না। আমাদের আগে কোন ঘর? আগে আমার ঘর, তারপর মসজিদ ঘর। আগে আমার ঘর, তারপরে মসজিদ ঘর। ও নওজওয়ানেরা, যুবকেরা, মসজিদগুলো আমরা বানাচ্ছি অতি শান শওকাতে, অতি সুন্দর সুন্দর মসজিদ বানাচ্ছি। কিন্তু অবাক এবং আফসোসের বিষয় হলো মসজিদগুলো শরিয়ত মোতাবেক হচ্ছে না, যার কারণে মসজিদের কালার ভালো হচ্ছে, মসজিদে নামাজ আদায় করলে নামাজে মন বসছে না। কথা বলছেন না কেন? মসজিদে মার্বেল হচ্ছে, মার্বেল দেবে কে? শাহনাজ ভাই দেবে একাই 50,000 টাকা। যত মসজিদের চাতোয়ালে, যত ফ্লোরের মার্বেল লাগবে সব শাহনাজ ভাই দেবে। শাহনাজ ভাই একা ফ্লোরের সব টালি দিয়েছে। আল্লাহর বান্দারা, মনে কষ্ট নেবেন না, ব্যথা নেবেন না। এই ফ্লোরে যত পাথর লাগানো হয়েছে, ওই পাথরটা শাহনাজের টাকায় যদি হয়, আর শাহনাজ যদি হারাম করে হয়, ওই হারামের ব্যবসায়ীর কাছ থেকে মেরে নেওয়া, ছেড়ে নেওয়া, আপনার খারাপ রাস্তায় ইনকাম করা টাকাটা যদি মসজিদের মার্বেলের মেজের পাথর হয়, ওই মেজের উপরে, ওই মার্বেলের উপরে কপাল ঠেকালে কি আল্লাহকে পাওয়া যায়? কথা বলে না কেন? ঘন ঘন মসজিদ বানাও। নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ গে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, মসজিদ হবে সংসদে, আলিশান মসজিদই হবে, মসজিদের আমানত আর থাকবে না। মসজিদের কি থাকবে না বলেছে? আমানত। জানার দরকার আছে না? না। মসজিদের আমানতটা কি বলবো? অসুবিধা হয় না? বলো বিশাল। মসজিদের 1 নাম্বার আমানত, যে জায়গায় মসজিদ নির্মাণ করা হবে দখলকৃত জায়গা যেন না হয়,
মেরে লেওয়া কেড়ে লেওয়া জায়গা যেন না হয়, ভেস্টেড ল্যান্ড যেন না হয়, অর্থাৎ ওই সমস্ত জায়গায় মসজিদ তৈরি করা হারাম। এক নাম্বার আমানত হলো বিশুদ্ধ জায়গা, নির্ভেজাল জায়গা, বিতর্কিত জায়গা নয়, এইরকম একটা জায়গা চুজ করা হলো মসজিদের জন্য এক নাম্বার আমানত। একবার জোরে হবে না? দান করেছে 4 শতক, মসজিদ হয়েছে 6 শতক। সব চুপ করে এসে দান করেছে ক শতক? 4 শতক। মসজিদ হয়েছে 6 শতক। 38 বছর নামাজের পরে নতুন কমিটি এসব শুনছে, তো নতুন জন ব্যাচেলার গ্রুপরা সব দায়িত্ব নিয়ে বলছে আগে মসজিদ মাপবো। মাপিয়ার এনে মসজিদ মেপে দেখে 6 শতক জায়গা বেরিয়েছে। পুরাতন কমিটি জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো মসজিদের দলিল কই? বলে মসজিদ চালাবি আবার দলিল কি হবে? বলে মসজিদ চালাতে গেলে দলিলের দরকার আছে। দেখ মসজিদ বলছে 4 শতক লেখা রয়েছে আর জমি রয়েছে 6 শতক, বুঝতে পারলাম না। একটা ঘাড় পুজো চাষা বলতেছে আল্লাহর ঘর তো বরকত হয়েছে। কি হয়েছে বললো? কবরে বাস পড়বে না? পড়বে না। অনেক হচ্ছে মসজিদ তৈরি করতেছি মানে আমার আর কেউ ধরে রাখতে পারবে না, মরবো শঠান জান্নাত, মানে জান্নাত যেন ওর বিবির তৈরি করা, রান্না করা ভেন্ডির তরকারি, গালে দিলেই পাস। রাগ হচ্ছে নাকি বাপ? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, দ্বিতীয় নাম্বার মসজিদের আমানত। 2 নাম্বার হলো আমানত আল্লাহ নবী জানিয়ে দিলেন। দ্বিতীয় নাম্বার আমানত হলো ও আমার উম্মত উম্মতিরা, মসজিদের যে টাকা পয়সা তোমরা অর্থ মাল মেটেরিয়ালস, এক কথায় মসজিদের জন্য যা কিছু খরচা করবে টোটালটাই হতে হবে হালাল। এই হালাল অর্থটা হলো মসজিদের জন্য দ্বিতীয় আমানত। একবার জোরে হবে না? যা টাকা লাগাতে হবে সব, কিন্তু শাহনাজ তো পুরো টাইলস দিয়ে দিয়ে যায়। শাহনাজকে সুদের ব্যবসা করে, আব্দুল সেলিমকে সে কি দিল না, নিচে যা ভিতের ইট লাগবে সব ও দেবে। আব্দুর রফিককে এলাকার টপ র্যাঙ্কের লটারি খোর। কালারটা যা খরচা হবে 1 লাখ টাকা যদি কালার করতে লাগে আমি দেওয়ান। কে বলছে? আব্দুর রউফ। সে কি করে? সময় সময় একটুখানি লাল পানি সাদা পানি মিক্সচার করে খায়। এদের দ্বারা এখন চলছে মসজিদ। এই কথা বলছে না কেন? 38 কোটি মুসলমান ভারতবর্ষে। ক কোটি বললাম? 38 কোটি মুসলমান ভারতবর্ষে। সেই ভারতবর্ষের পার্লামেন্টে বিল পাস হচ্ছে মুসলমানদের ধন সম্পত্তি হস্তগত করার জন্য। আমি এটা বোঝাতে চাইছিলাম না? আমরা নিজেরাই আমানতের খেয়ানত করছি, হাদিস পাকের প্রথম আমি বর্ণনা করেছিলাম, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন আমানতের খেয়ানতকারীরা হলো মুনাফিক। মিথ্যা কথা বলে যারা এরা হলো মুনাফিক, আর ওয়াদা খেলাপ করে যারা এরা হলো মুনাফিক। এ নজনেরা, মুরব্বিয়ান গণেরা, তাহলে আমি শানার মসজিদ নির্মাণ করলাম, আমি মিথ্যার আশ্রয় গ্রহণ করলাম, হারামের আশ্রয় গ্রহণ করলাম। শুধু তাই নয়, 3 নাম্বার আমানত হলো মসজিদের পরিচালক যারা হবে, মসজিদের পরিচালনা করবে যারা, এরা যেন মসজিদের পরিচালকরা যারা হবে এরা যেন নামাজি হয়। নামাজি হলে শুধু হবে না, ইমামতি করার যোগ্যতা যাদের আছে এদের হাত দিয়ে মসজিদ চালনা করাটাও হলো মসজিদের আমানত। একবার জোরে হবে না? মসজিদ চালাবে কারা? ইমামতি করার ক্ষমতা আছে যাদের। তার মানে
ইমাম চলে গেছে ছুটিতে, কেশিয়ার থাকলে মসজিদে কেশিয়ার নামাজ পড়াবে। এইসব শুনেছেন? করে সমাজ করে, দাওয়াত দেবেন না তো? ছেলেরা বাচ্চারা, আল্লাহ নবী জানিয়ে দিয়ে গেলেন মসজিদগুলো কম্পিটিশন করে করা হবে, অর্থাৎ কালারফুল মসজিদ বানানো হবে, কিন্তু মসজিদের আমানত থাকবে না। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মুসলিম সমাজ আজকে ধ্বংসের দিকে। তার কারণ হলো ভারতবর্ষের মুসলমানদের উপরে এত পরিমাণে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে। তার কারণ অন্য কিছু নয়, মুসলমান আমরা যারা নিজেদেরকে দাবি করি, আমরা নিজেরাই তো আল্লাহর বিধান মানি না, তাহলে আমাদের রেখে যাওয়া ওই ওয়াকফ বোর্ডের সম্পত্তি কেন আমাদের শুধু একা রাখবে? সেই জন্য তারা বিল এনে বিল পাস করে আমাদের সম্পত্তি তারা হস্তগত করে নিজের ইচ্ছা মতো চালনা করছে। ও নওজওয়ানেরা, আপনাদের মনে পড়ছে কিনা জানি না, আজ থেকে 4 থেকে 5 বছর আগে আমি নসিহত করেছিলাম, ওয়াজ করেছিলাম, এমন একটা দিন সামনে আসতে চলেছে এই ধর্মীয় অনুষ্ঠান করতে গেলেও সরকারের বিনা পারমিশনে আপনি করতে পারবেন না। মনে পড়ছে নসিহত? নেটে বোধহয় এখন আছে, খুঁজবেন। আগামী দিন আসছে, তার মানে এসে গেছে। শহরতলি এলাকায় যত জলসা করি আমি, বাইরের রাজ্যে যত জলসা করতে যায়, পারমিশন ছাড়া একটা জলসা করতে পারবে না। কথা বোঝাতে পারলাম না? পারমিশন ছাড়া রাত 12টার পরে মাইক চালানো যাবে না। এই তো সেদিন জলসা করে এলাম রাজস্থানের জয়পুর, জয়পুরের নয়, ওটা হচ্ছে ঝাটওয়াড়া, রাজস্থানের জয়পুরের পাশের শহর ঝাটওয়াড়া বলে একটা জায়গায় অচ করে এলাম সেদিন আপনাদের নেক দোয়ায়। জানুয়ারির ওটা হচ্ছে 5 তারিখ। তার আগেও একটা অচ করে এসেছি আমি ওই জয়পুর একদম মেন সিটিতে। 12টার এদিকে যাওয়ার কোনো লাইন নেই, যেই সেই পুলিশ। মুসলমান শুনে রেখে দেন, জেনে রেখে দেন, যখন আপনি আল্লাহর বিধানকে আপনি মানবেন না, আল্লাহর বিধানকে বুড়ো আঙুল দেখাবেন, যখন আল্লাহর নবীর হাদিসগুলোকে আপনি বুড়ো আঙুল দেখাবেন, যখন কোরআনকে আপনি বুড়ো আঙুল দেখাবেন, তখন আমার আল্লাহ জালেম সরকার নিযুক্ত করে তোমাদেরকে এরকম বুড়ো আঙুল দেখাবে, প্রেসার ক্রিয়েট করে করে ধর্ম আচার বিধি বিধানগুলোকে বন্ধ করা হবে। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, এরকম করতে 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 আল্লাহ নবী জানিয়েছে এমন একটা সময় আসবে ভারতবর্ষের মুসলমানদের ঈমান পাকা হবে। আস্তে আস্তে তারা নিজেদের শোধরাতে থাকবে, শোধরাতে 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 মুসলমানদের 3টে টিম তৈরি হবে। ভারতবর্ষের মুসলমানদের 3টে গোষ্ঠী তৈরি হবে। একটা গোষ্ঠীর সঙ্গে সরাসরি জিহাদ শুরু হয়ে যাবে, মুসলমান ভার্সেস মুশরিকদের জিহাদ হবে। ওই জিহাদেই প্রথম চান্সের মুসলমানগুলো শহীদ হয়ে যাবে। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, এই গাজওয়ায়ে হিন্দে, গাজওয়াতুল হিন্দে যারা প্রথম শহীদ হয়ে যাবে, এদের মর্যাদাটা আমার আল্লাহ বদরের সাহাবীদের ন্যায় হয়ে যাবে। আস্তে আস্তে সেদিকে এগোচ্ছে। কোন দিকে এগোচ্ছে? আপনি ভাবছেন আমি ছেলে বুলালে কি সুন্দর সুখে আছি, থাকতে দেয়া হবে না। আপনি ভাবছেন ওই অদূত মিয়ার বাড়িতে আক্রমণ হচ্ছে, আমার হবে না, সব কাগজপত্র সব ঠিক আছে, মানে আমি বেঁচে গেছি। কল কৌশল করে আপনার উপরেও হস্তগত করবে না। কথা বুঝতে পারছেন না? এই তো সেদিন আসামে কিছু মুসলিম প্রায় 250 ফ্যামিলি, মুসলিম ফ্যামিলিকে উদ্বাস্তু বলে ডিক্লেয়ার দিয়েছে সরকার, আসামের সরকার। কি তাদের সব ফুরুক আছে, সব যা চেয়েছিল সব, কিন্তু অফিসার কারা? কথা বলে না তো। অফিসার কারা? ওরা
না ঠিক নেই, ভুল। 250 ফ্যামিলিকে আবার ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিয়েছে। ও মুরব্বিয়াগণেরা, নওজোয়ান যুবকেরা ফিরে চলে যান, ফিরে একটু চলুন, চলে যায় একটু আপনার ফিলিস্তিনের জমিনে, প্যালেস্তাইনের জমিনে চলে যান। ওখানকার মুসলমানরা 1 লাখ 2 লাখ নয়, 25 লক্ষ মানুষের বসবাস। ওই গাজা উপত্যকা, ওই গাজার উপত্যকার 25 লক্ষ মুসলমানকে বাস্তুচ্যুত করতে চাইল। মেরে মেরে বোম মেরে মেরে 50,000 মানুষকে তারা শহীদ করে দিয়েছে। বেশি অংশ শিশু আর মহিলা, 50,000-এর উপরে মুসলমান শহীদ হয়ে গেল। ও নওজোয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, ওই গাজার মুসলমানেরা হয়তো তারা সাময়িক একটু বাস্তুচ্যুত হয়েছিল, কিন্তু অবাক হয়ে যাবে, বুকে বুক লাগিয়ে যেখানে পৃথিবীর জমিনে 57টা দেশে মুসলমান রাষ্ট্র হিসাবে বিবেচিত হয়েছে, 57টা মুসলিম রাষ্ট্রনায়ক মুসলমান তাদের পাশে দাঁড়ালো না। ইরান, লেবানন আর ইয়েমেন বলে একটি দেশ, এই 3টে দেশ তাদের পাশে সহযোগিতা করেছে। ও বাবাজিরা, তারা দাঁতে দাঁত দিয়ে বুকে বুক ঠেকিয়ে লড়াই করে গেছে। একটানা 15 মাস ধরে জেহাদে তাদের জীবন জীবিকা সব বিলীন করে দেওয়ার পরে ইসরায়েল মনে করেছিল তাদের সৈন্যদের আমরা মেরে ফেলেছি, কিন্তু তারা এখন ইসরায়েল সৈন্যরা কেঁদে কেঁদে পাগল হয়ে যাচ্ছে। ইন্টারনেটে দেখবেন বাবা, ইসরায়েলের সৈন্যরা কাঁদছে, কারণ বিবৃতি দেয়া হয়েছিল 1500 হামাস সৈন্যদেরকে মেরে দেয়া হয়েছে, কিন্তু তারা যখন ফাঁকায় বেরিয়ে এসেছে, আগে যত সৈন্য ছিল তার থেকে আরো সংখ্যায় সৈন্য তাদের বেড়ে গিয়েছে। কারণ তারা সরকারের আশা করেনি, তাদের সরকারের আশা পৃথিবীর কোন রাষ্ট্রনায়ক তাদের সহযোগিতা করবে আশা করেনি। তারা কিছু কিছু সময় বলেছিল, আল্লাহকে, গোটা পৃথিবীর মুসলমান আল্লাহকে ভয় করুন। মাঝে মাঝে বলেছিল না, আল্লাহকে আপনারা ভয় করুন, নীরব নিথর দর্শকের ভূমিকা পালন করবেন না, আল্লাহকে ভয় করুন বলেছিল। আজকে যখন তারা বেরোচ্ছে, 40,000 তারা অনুমান করেছিল হামাস সৈন্য, এখন দেখে 40,000 না, তারা বলেছিল 15,000 সৈন্যকে মেরে ফেলেছি, এখন দেখেছে 40,000-এর বেশি, সব গর্ত থেকে ইঁদুরের বাচ্চার মতো বেরোচ্ছে সব। ইসরায়েল সৈন্যদের হাতে যে মেশিনগুলো, অস্ত্রগুলো ছিল, হামাসের হাতেও সেই অস্ত্র আছে। তাই এখন ইসরায়েলের অবৈধ সন্তানেরা জিহাদের ময়দান ছেড়ে কাঁদতে কাঁদতে কাপুরুষের মতো ঘরের দিক ফিরছে। আল্লাহ বললেন, যারা হকের রাস্তায় থাকে তাদের জয়ী করার দায়িত্ব আমার। একবার জোরে বলুন, আর জোরে হবে না সুবহানাল্লাহ। আমরা হকের রাস্তায় নেই, ওই জন্য বিল পাস হচ্ছে, আমাদের কাছ থেকে কেড়ে নিচ্ছে। যদি মসজিদ বাঁচাতে চান, মাদ্রাসা বাঁচাতে চান, নিজের প্রপার্টি বাঁচাতে চান, ঈদগাহ বাঁচাতে চান, তাহলে প্রথম আন্দোলন করুন, পাড়া থেকে, গ্রাম থেকে সুদগুলো বন্ধ করতে হবে। বোঝাতে পারলাম না? কি বন্ধ করতে হবে? কারণ সুদখোরের কোনো ইবাদত নেই তো। এলাকার মেম্বার তো আপনার সহযোগিতা করবে না, এলাকার প্রধান তো অমুসলিম, সে আপনার সহযোগী হবে না, এলাকার এমএলএ সেও আপনার সহযোগিতা করবে না, এলাকার এমপি সেও আপনার সহযোগিতা করবে না। নিজের ফ্যামিলিকে নিজে হেফাজত করা যায় না, যায় না? এ কথা বলছেন না কেন? আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হন, আমার ফ্যামিলিতে সুদের আনাগোনা যাতায়াত টোটাল বন্ধ করতে হবে। পারবেন? যদি পারেন, আল্লাহ একদিন এই দুয়াকে কবুল করে ওয়াকাফ বিল আবার প্রত্যাহার করতে বাধ্য হবে। বলুন ইনশাআল্লাহ। এই জোরে হবে না ইনশাআল্লাহ? আল্লাহর
উপরে তাওয়াক্কাল করে চলার চেষ্টা করুন, চিন্তা ভাবনার পরিবর্তন করুন। যদি না করেন, না না শাহনাজ ভাই যা বলছে অত মেনে চললে হবে না। শুনুন, আমি আপনাদের ভাই বলে যাচ্ছি, আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরাত, দুনিয়াটা হলো আপনার জন্য আখিরাতের ক্ষেতবাড়ি, সঞ্চয়ের জায়গা। সেদিক থেকে যদি নিজেদেরকে তৈরি না করেন তাহলে ফেঁসে গেছেন আপনি। আল্লাহ আমাদের সকলকে বোঝার মতো তৌফিক দেন, বলুন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আসুন, অনেকক্ষণ ধরে বসে আছে, একটু দাঁড়িয়ে বিশ্বনবীর উপরে একটু সালাতু সালাম উঠে দাঁড়িয়ে যায়। ভাইজান চলে এসেছে, প্রাণ খুলে উঠে দাঁড়িয়ে, ইয়া নবী সালাম। तुमको हो हशमत मुबारक, तुमको हो अजमत मुबारक, तुमको हो रफाकत ओ मुबारक, तुमको हो उम्मत मुबारक।